বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামী সমাজে মজুরের অধিকার। সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। পৃষ্ঠা নম্বর ৩। গ্রন্থকারের কথা। শ্রমিক ও মালিকের পারস্পরিক সমস্যা মানব সমাজে এক প্রাচীনতম ও জটিলতার সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য মানুষের চেষ্টায় অন্ত নাই, এ উদ্দেশ্যে রচিত মতবাদেরও কোনো অভাব নেই। কিন্তু কার্যত এ সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য কোনো নির্ভুল নীতি আজ পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি। মানুষ যত চেষ্টাই করেছে, সমস্যা ততই তীব্রতর ও জটিল হয়ে উঠেছে। ইসলাম মানুষের জন্য আল্লাহর দেয়া এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এতে মানুষের সব রকম সমস্যার সুষ্ঠু সমাধানের মূলনীতি বর্তমান রয়েছে। দুনিয়ার সকল মানুষের, বিশেষত মুসলমানদের বাস্তব জীবনে তা অনুসরণ করা একান্তই কর্তব্য। এ ভূখণ্ডে শ্রমিক মালিক সমস্যা দীর্ঘকাল থেকেই বিরাজ করছে এবং ক্রমশই তা জটিলতর হয়ে উঠেছে। এর সুস্থ ও সামঞ্জস্যপূর্ণ সমাধান একমাত্র ইসলামী আদর্শ অনুযায়ী সম্ভব। এ সম্পর্কে ইসলামের সমাধান জনগণের সামনে পেশ করার বিশেষ প্রয়োজনীয়তা বোধ হওয়ায় এ পুস্তিকা প্রকাশ করা হলো। বিষয়টি বিশদভাবে আলোচনা সাপেক্ষ, তাতে সন্দেহ নেই। সে পথের দিকে ইঙ্গিত করাই এ পুস্তিকা লেখার উদ্দেশ্য। শিক্ষিত সমাজ এদিকে উৎসাহিত হলে এবং দেশের মজুর শ্রমিকরা ইসলামের মূলনীতির ভিত্তিতে শ্রমিক সমস্যার সমাধানে যত্নবান হলেই লেখকের শ্রম সার্থক হবে। গ্রন্থকার। পৃষ্ঠা নম্বর ৪। পূর্বকথা। শ্রমিক ও মালিক সমস্যা মানব সমাজের এক সুপ্রাচীন সমস্যা। যুগ যুগ ধরে এ সমস্যাটি মানব সমাজকে নানাভাবে আলোড়িত করেছে। অনাকাঙ্ক্ষিতভাবে মেহনতি মানুষের রক্ত ঝরিয়েছে। এমনকি শ্রমিক মালিক সম্পর্কে ভারসাম্য রক্ষার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও নামে একটি বিশ্ব সংস্থা পর্যন্ত গঠন করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও শ্রমিক মালিক সমস্যার সুষ্ঠু সমাধান নিশ্চিত হয়েছে এ কথা কোনোভাবেই দাবি করা যায় না। বরং এখনো দেশে দেশে শ্রমিক মালিক সমস্যা একটি প্রকট সমস্যা হিসেবে বিরাজ করছে। শ্রমজীবী মানুষের রক্তে অহরহ রাজপথ রঞ্জিত হচ্ছে। মূলত শ্রমিক মালিক সমস্যাটিকে আজকের যুগেও বিবেচনা করা হচ্ছে নেহায়েত একটি শ্রেণীগত সমস্যা হিসেবে। এখানে মানবিক দৃষ্টিভঙ্গিকে মোটেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে শ্রমিক মালিক উভয় পক্ষই বিষয়টিকে বিবেচনা করেছে নেহায়েত শ্রেণী স্বার্থের দৃষ্টিতে। কিন্তু আল্লাহর মনোনীত জীবন বিধান ইসলাম সমগ্র বিষয়টিকে বিবেচনা করেছে মানবিক ও ন্যায়ানুগ দৃষ্টিতে। শ্রমিক ও মালিক কোনো পক্ষকেই সে বড় কিংবা ছোট করে দেখেনি, বরং উভয় পক্ষের স্বার্থকেই সে রক্ষা করেছে পরিপূর্ণ ন্যায়পরতার দৃষ্টিতে। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রহমতুল্লাহি এ বিষয়টিকেই অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন ইসলামী সমাজে মজুরির অধিকার নামক বর্তমান পুস্তিকায়। প্রসঙ্গত উল্লেখ্য যে এ পুস্তকটি রচিত হয়েছে দীর্ঘ প্রায় 50 বছর আগে, তৎকালীন দুনিয়ায় সামাজিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে। তারপর দুনিয়ার উপর দিয়ে অনেক পানি গড়িয়েছে। কমিউনিস্ট বিশ্বের মানচিত্রে অনেক পরিবর্তন ঘটেছে। উপমহাদেশে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে। এর ফলে দুনিয়ার শ্রমিক আন্দোলনেও কিছু কিছু পরিবর্তনের ছাপ পড়েছে। কিন্তু তা সত্ত্বেও বর্তমান শ্রমিক মালিক সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয়নি। এ কারণেই বর্তমান পুস্তিকার সংশ্লিষ্ট অংশে আমরা কোনো মৌলিক পরিবর্তন করার প্রয়োজন বোধ করিনি। পৃষ্ঠা নম্বর ৫। মালিকানা সমস্যা ও ইসলাম। মালিকানা সম্পর্কে দুটি মত। অর্থ ও সম্পত্তির মালিকানা সম্পর্কে দুটি আলাদা আলাদা মত প্রচলিত আছে। একটি ব্যক্তিগত মালিকানা এবং অপরটি সম্পত্তির জাতীয়করণ। ব্যক্তিগত মালিকানার অধিকার ব্যক্তিকে পূর্ণ স্বাতন্ত্র্য ও স্বাধীনতা দিয়েছে। যে কোনো উপায়ে হোক না কেন সে যত সম্পদ এবং যত সম্পত্তি উপার্জন করবে তাকে সে একান্তভাবে নিজের মালিকানাধীন মনে করতে পারবে। উপার্জনের এই নিরঙ্কুশ স্বাধীনতা ব্যয়ের ব্যাপারেও তাকে পূর্ণ নিরঙ্কুশ ও অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। কাজেই তার উপার্জিত অর্থ ও সম্পত্তি যেভাবে, যে পথে এবং যত পরিমাণে সে ইচ্ছা করবে অনায়াসে তা খরচ করতে পারবে, কিংবা
এক বিন্দু খরচ না করে তিল তিল করে তা সঞ্চয় করে রাখলেও তাতে কারো আপত্তি করা চলবে না। এক কথায়, ব্যয় করা বা সঞ্চয় করার ব্যাপারে এই মত ব্যক্তিকে পুরোপুরি আজাদি দিয়েছে। বস্তুত একেই বলে ব্যক্তিগত মালিকানার অধিকার। বর্তমান যুগের পুঁজিবাদী গণতন্ত্রের পতাকাবাহকরা এ মত সমর্থন করে থাকে। আর সত্য বলতে কি, অর্থনীতির ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গির মারাত্মক পরিণতি দীর্ঘকাল ধরে সমগ্র দুনিয়াকে শোষিত, নিষ্পেষিত এবং দুঃখ ও দারিদ্র্যের দুঃসহ জ্বালায় জর্জরিত করে রেখেছে। এটা মানুষকে অমানসিক স্বার্থপরতা ও নির্মম অর্থপূজা শিক্ষা দিয়েছে। এ ব্যবস্থা পুঁজিপতি ও সম্পদশালীদের স্বাতন্ত্র্যতাবাদ ও শ্রেষ্ঠত্ববোধে দীক্ষিত করে বিশাল বিশ্ব মানবতার ঊর্ধ্বে তুলে ধরেছে। দুঃখিতের আহাজারি আর ব্যথিতের মর্মবাদী বিদারী ফরিয়াদ তাদের কর্ণকুহরে মাত্রই পৌঁছায় না। বিপন্ন ও ব্যথিত মানুষ যখন তাদের সামনে এক বিন্দু করুণা পাওয়ার আশায় হাত বাড়িয়ে সাহায্য ও সহানুভূতি পাওয়ার জন্য করুণ চোখে তাদের দিকে তাকায়, তখন তারা তাদের সব আশা, পৃষ্ঠা নম্বর 6, আকাঙ্ক্ষাকে পদলিত করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। এই সব দরিদ্র, সর্বহারা ও মজলুম মানুষকে তারা হীন, নীচ ও মানবতার কুলাঙ্গার বলে মনে করে। অন্য কথায়, দরিদ্র আর সর্বহারা হয়ে যেন তারা মস্ত বড় অপরাধ করে বসেছে। এ ধরনের লোক যখন কোনো কারখানার মালিক হয়ে বসে, তখন মজুর শ্রমিকদের তাদের শোষণ ও নিষ্পেষণের অগ্নি জ্বালায় ছাই করে দিতে থাকে। আবার এরা যখন জমিদার ও জোতদার হয়ে বসে, তখন প্রজা কৃষকরা তাদের কাছে নিরন্তর লাঞ্ছিত, বঞ্চিত ও নিপীড়িত হতে থাকে। আর রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব যখন এরা পেয়ে থাকে, তখন নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারী থেকে শুরু করে দেশের কোটি কোটি বাসিন্দা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য প্রভৃতি মানুষের বুনিয়াদী প্রয়োজন থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যায় এবং তাদের বঞ্চিত রেখে বিপুল জাতীয় সম্পদকে তারা নিজেদের বিলাসব্যসন, লোভ ও লালসা এবং নিরবচ্ছিন্ন সুখ ও স্বাচ্ছন্দ্যের অগ্নিশিখায় আহুতি দেয়। অস্বাভাবিক মালিকানা নীতির পরিণাম। বস্তুত ব্যক্তিগত মালিকানার এই অস্বাভাবিক নীতির এটাই মারাত্মক পরিণতি। এই নীতি আজ দুনিয়ার সকল পুঁজিবাদী দেশে প্রচন্ড রূপ ধারণ করেছে। কারণ মানুষ যখন নিজেকে কোনো জিনিসের নিরঙ্কুশ, প্রকৃত, একক মালিক এবং সর্বময় সত্ত্বাধিকারী বলে মনে করতে থাকে, তখন তার সংকীর্ণ দৃষ্টি ও স্বভাবগত মূর্খতা তাকে কৃপণ, লোভী ও অর্থলোভী করে তোলে। বর্তমান দুনিয়ার সাম্রাজ্যবাদী ধর্মহীন গণতন্ত্রে এর বাস্তব নিদর্শন সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। রাজতন্ত্র, একনায়কত্ববাদ আর সাম্রাজ্যবাদ দুনিয়ার বুকে পাশ্চাত্য গণতন্ত্রের চাইতেও মারাত্মক ধ্বংসলীলার সৃষ্টি করেছে। এর একমাত্র কারণ এই যে রাজা বা সম্রাট নিজেকে তার বিশাল রাজ্য বা সাম্রাজ্যের এবং সমগ্র উপায় উপাদানের একমাত্র ও প্রকৃত মালিক বলে মনে করেছে। ফলে দেশের যাবতীয় ধন সম্পদ ও উপায় উপাদানকে কেবলমাত্র নিজের ব্যক্তি স্বার্থের কাজে ব্যয় করেছে, আর কোটি কোটি জনগণের স্বার্থ, প্রয়োজন এবং কল্যাণ সাধনকে সে একেবারেই উপেক্ষা করেছে। পক্ষান্তরে পাশ্চাত্য ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে যারা রাষ্ট্রীয় কর্তৃত্ব পায়, তারা মনে করে যে রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব প্রকৃতপক্ষে তাদের নিজস্ব নয়, বরং দেশের জনগণই প্রকৃত কর্তৃত্বের মালিক তাদের কাছে। পৃষ্ঠা নম্বর 7। এ কর্তৃত্ব আমানত হিসেবে অর্পণ করা হয়েছে মাত্র। এই মনোভাবের কারণে গণতন্ত্রের অধীন মানুষ রাজতন্ত্র, একনায়কত্ববাদ বা সাম্রাজ্যবাদের চাইতে অধিকতর শান্তি ও সমৃদ্ধি অর্জন করে থাকে। কিন্তু জনগণের রাষ্ট্রীয় কর্তৃত্বের একচ্ছত্র মালিক হওয়ার ধারণাটাও মূলত ভুল এবং অচিরে তাও মারাত্মক আকার ধারণ করে বসে। রাজতন্ত্র, একনায়কত্ববাদ ও সাম্রাজ্যবাদ এক ব্যক্তির মধ্যে যে সংকীর্ণ দৃষ্টি ও স্বার্থপরতার সৃষ্টি করে, পাশ্চাত্য গণতন্ত্র ঠিক তাই জাগিয়ে তোলে সমগ্র জাতির মধ্যে, এবং এর পরিণাম অন্তহীন যুদ্ধ ও সংঘাত ছাড়া আর কিছুই হয় না। মোট কথা, এটা অনস্বীকার্য যে ব্যক্তিগত মালিকানা, অন্য কথায় ব্যক্তির স্ব-উপার্জিত ধন সম্পত্তির উপর তার নিরঙ্কুশ মালিক হওয়া এক ভয়ানক মারাত্মক ব্যবস্থা। তাতে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ নেই। ধন সম্পত্তি সম্পর্কে এমন বুনিয়াদী ধারণাই বর্তমান ধনতন্ত্র, পুঁজিপতির ও জমিদারির মারাত্মক ও ধ্বংসাত্মক রূপ ধারণ করার মূল কারণ। সম্পত্তির জাতীয়করণ।
ব্যক্তিগত মালিকানার পরে দ্বিতীয় মত হচ্ছে জাতীয় মালিকানা। এর অর্থ এই যে দেশের কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে কোনো দিক দিয়েই কোনো জিনিসের মালিক হবে না, বরং দেশের ও জাতির যাবতীয় ধন সম্পত্তির মালিক হবে নির্বিশেষে ও সম্মিলিতভাবে দেশের সমগ্র জাতি। সাধারণভাবে কমিউনিজম ও মার্ক্সবাদের ধ্বজাধারীরাই এ মত পোষণ ও প্রচার করে থাকে। এ মতের দৃষ্টিতে সমাজ ক্ষেত্রে ব্যক্তির স্বতন্ত্র সত্তার কোনোই গুরুত্ব নেই। সকল গুরুত্ব এবং সর্বময় কর্তৃত্ব একান্তভাবে সমাজের হাতে ন্যস্ত করা হয়। ব্যক্তি সেখানে খাটে, মেহনত করে, উপার্জন করে, কিন্তু উপার্জিত সম্পদের মালিক সে হতে পারে না। সমাজ তাকে তা থেকে বঞ্চিত রেখে নিজেই একচ্ছিত্র মালিক হয়ে বসে। ব্যক্তি তার মেহনত, যোগ্যতা ও মনন শক্তি ব্যয় করে তার বিনিময়ে সমাজের কাছ থেকে পেট ভরা খাবার, পরিধানের বস্ত্র আর সম্ভব হলে বাসস্থান পেয়ে থাকে। ফলত সে সমাজের চাকর। এই চাকরি থেকে সে মৃত্যু পর্যন্ত কখনো মুক্তি পেতে পারে না। উপরন্তু তার এই নিরঙ্কুশ ও একচ্ছত্র মনিব ও প্রভু তাকে এতটুকু সুযোগ দেয় না যে সে নিজের দাবি অনুযায়ী নিজের পরিশ্রমের সঠিক মূল্য আদায় করতে চেষ্টা করবে। পৃষ্ঠা নম্বর 8। ব্যক্তিগত মালিকানা ব্যবস্থার অধীন প্রতিটি শ্রমিক মজুর নিজের শ্রম মেহনত বিক্রয় করে পুঁজিদারের কাছে উপযুক্ত মূল্য সে অনায়াসে দাবি করতে পারে। সে সুযোগ তাতে পূর্ণরূপেই পাওয়া যায়। এমনকি একজন পুঁজিদার তার দাবি অনুযায়ী মূল্য দিতে প্রস্তুত না হলে সে অন্য কোথাও তার ভাগ্য পরীক্ষা করে দেখতে পারে। কিন্তু শ্রেণীহীন সমাজ তথা এ জাতীয় মালিকানা ব্যবস্থায় সমাজ মজুর শ্রেণীর শ্রম মেহনতের মূল্য যা ইচ্ছা তাই নির্দিষ্ট করে দিতে পারে। সে সম্পর্কে মজুরির কোনো কিছু বলার অধিকার মাত্রই নেই, এবং সমাজ কর্তৃক কোনো মূল্যমান নির্দিষ্ট হয়ে গেলে তার প্রতিবাদ করার বা তার বিরুদ্ধে একক কিংবা সংঘবদ্ধ আওয়াজ বুলন্দ করার কোনো সুযোগ সে পেতে পারে না। এমনকি এই অত্যাচারী ও শোষক মনিবের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করে দেখতেও সে সক্ষম হয় না, কেননা এখানে সে জন্মগত মজুর, সমাজ তার স্বাভাবিক প্রভু। পরিশ্রমের মূল্য সে যা ইচ্ছা বেঁধে দিতে পারে, কিংবা একেবারে না দেওয়ার সিদ্ধান্ত করলেও তার প্রতিরোধ করা সম্ভব নয়। মজুর তার গোলামি থেকে কিছুতেই নিষ্কৃতি পেতে পারে না। সমাজবাদে যত গালভরা দাবি করা হোক না কেন, ব্যক্তির রক্ত পানি করে উপার্জন করা সম্পদকে তার কাছ থেকে তার মর্জির বিরুদ্ধে কেড়ে নেওয়ার সমাজের কি অধিকার থাকতে পারে? সমাজবাদের এই ধ্বজাধারী আর তার কোনো যুক্তি আজও পর্যন্ত উপস্থাপন করতে পারেনি। শ্রমিক মজুর বা কৃষকের শ্রম লব্ধ সম্পদ ভোগ করার অধিকার যদি পুঁজিদার বা জমিদারের না থাকে, তবে সেই মজুরের হাড় ভাঙা পরিশ্রমের ফল কেড়ে নেওয়ার অধিকার সমাজ কি করে পেতে পারে? সম্পত্তির মালিকানা সম্পর্কে এ দুটি মত সাধারণভাবে বর্তমান দুনিয়ায় প্রচলিত আছে। ব্যক্তি মালিকানা অধিকার যদি অবাঞ্ছিত ও শোষণমূলক হয়, তবে সমাজের নিরঙ্কুশ মালিকানাও ঠিক তেমনি অস্বাভাবিক, অত্যাচারমূলক এবং মানবতা বিরোধী, তাতে বিন্দু পরিমাত্র সন্দেহ থাকতে পারে না। উল্লেখিত মত দুটির প্রথমটির শোষণ পীড়নের চরম ব্যবস্থা, আর দ্বিতীয়টি বর্বরতা ও জুলুমের শেষ সীমা। এখন স্বভাবতই প্রশ্ন জাগবে যে ব্যক্তিগত মালিকানা যদি বাতিল ও ধ্বংসাত্মক হয়, আর জাতীয় পৃষ্ঠা নম্বর 9 মালিকানার ধারণাও যদি অস্বাভাবিক, জালিম ও মানবতা বিরোধী হয়, তাহলে মানুষের উপায় কি? পৃথিবীর এই বিপুল ধন সম্পদ ও মানুষের পরিশ্রম লব্ধ এই অপর্যাপ্ত ধন ঐশ্বর্যের মালিক কাকে স্বীকার করতে হবে, আর কাকে এসবের মালিক বলে সমর্থন করলে এ দুনিয়া ও গোটা মানুষ সব রকম জুলুম, শোষণ, নিষ্পেষণ ও বর্বরতার অবাঞ্ছিত পরিণতি থেকে চিরতরে মুক্তি পেতে পারবে? মালিকানা সত্য ও ইসলাম। ইসলাম এ প্রশ্নের জবাব দিয়েছে, এবং সে জবাব অতীব সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত। ইসলাম বলে, পুঁজি বা সম্পত্তির প্রকৃত মালিক ব্যক্তি নয়, সমাজও নয়। এর কারণ এই যে পুঁজি বা সম্পত্তির প্রকৃত মালিক ও সর্বময় কর্তৃত্বের অধিকারী সেই হতে পারে যে তা নিজ শক্তিতে সৃষ্টি করেছে অথবা উৎপাদন করেছে সেই সব শক্তি, যোগ্যতা ও সামর্থ্যের যা পুঁজি সৃষ্টি করেছে। আর এটা সর্বজন বিদিত যে কোনো মানুষই দুনিয়ার কোনো বস্তু বা শক্তি বা যোগ্যতার সৃষ্টি করেনি। না কোনো ব্যক্তি তা সৃষ্টি করেছে, আর না কোনো
মানব গোষ্ঠী বা কোনো সমাজ। অতীব সুস্পষ্ট কথা, এটা প্রমাণ করার জন্য কোনো বৈজ্ঞানিক যুক্তির প্রয়োজন হয় না। এই বিশাল দুনিয়ায় যা কিছু পাওয়া যায় তার সৃষ্টিকর্তা ব্যক্তি বা সমাজের ঊর্ধ্বের কোনো সত্তা, যাকে আমাদের জড়চক্ষু যদিও দেখতে পায় না, কিন্তু মন তাকে অনুভব করে। মানব বুদ্ধি তাকে বিশ্বস্রষ্টা বলে স্বীকার করতে আমাদেরকে বাধ্য করে। কারণ সৃষ্টিকর্তা যখন ব্যক্তিও নয়, সমাজও নয়, তখন একজন সাধারণ মানুষও একথা স্বীকার করতে বাধ্য যে প্রকৃত সৃষ্টিকর্তা এই মানুষ ও জড়ের অতীত কোনো সত্তা। ইসলাম এ সত্তার নাম রেখেছে আল্লাহ। ইসলামের দৃষ্টিতে এই আল্লাহ তাআলা সকল বস্তু এবং জীব ও জন্তুকে সৃষ্টি করেছেন সকল শক্তি ও যোগ্যতা। কাজেই তিনি সকল বস্তু এবং জন্তু, সমস্ত সম্পদ এবং সম্পত্তির তথা সকল ব্যক্তি এবং সমাজের সৃষ্টিকর্তা ও একচ্ছত্র মালিক। মানুষের হাতে ধন সম্পত্তি যা কিছু আছে তা কোনো ব্যক্তি বা সমাজেরই উপার্জিত হোক না কেন, তার সব কিছুরই প্রকৃত মালিক আল্লাহ। তিনি দুনিয়ার সুষ্ঠু পরিচালনা ও শৃঙ্খলা বিধানের জন্য মানুষের কাছে এই সব আমানত হিসেবে রেখেছেন মাত্র, তাও আবার অনন্তকালের জন্য নয়, বরং একটি, পৃষ্ঠা নম্বর 10, সুনির্দিষ্ট কালের জন্য মাত্র। এ আমানত রাখার মূলে আল্লাহ আর একটি বিরাট উদ্দেশ্য নিহিত রয়েছে, তা হচ্ছে মানুষের পরীক্ষা। আল্লাহ তাআলা এই সম্পদ এবং সম্পত্তি মানুষের ভোগ ব্যবহারের জন্য দিয়েছেন, আর সেই সঙ্গে দিয়েছেন সেই সব ভোগ ব্যবহার করার তথা ব্যক্তি মানুষ ও সমাজ মানুষের সুনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য একটি পূর্ণ ও সার্বজনীন জীবন বিধান। আল্লাহ তাআলা এর সাহায্যে মানুষকে এই দিক দিয়ে পরীক্ষা করতে চান যে মানুষ কি এগুলি নিজের ইচ্ছামতো ভোগ ব্যবহার করে না আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করে, আর এগুলিকে আল্লাহর দেয়া বিধান মোতাবেক কোটি কোটি মানুষের মধ্যে বন্টন করে না তিল তিল করে সঞ্চয় ও নিজস্ব ভোগের সামগ্রী করে রাখে। সম্পদ সম্পত্তির মালিকানা সম্পর্কে ইসলামের এই গোড়ার কথা। এখানে সমগ্র ব্যাপারটি শেষ হয়ে যায় না, বরং আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আল্লাহর দেয়া বিধান অনুসারে যার কাছে যত পরিমাণ সম্পদ বা সম্পত্তি থাকুক না কেন, তাকে সে সুষ্ঠুভাবে আল্লাহর বিধান মতো ব্যয় করবে, তাকে তিল তিল করে জমা করে রাখবে না। এমন পরীক্ষায় সেই ব্যক্তি সাফল্য অর্জন করতে পারবে, আর যে এমন করবে না তার জীবন এ পরীক্ষায় ব্যর্থ প্রমাণিত হবে। মালিকানা সম্পর্কে এই নীতি উপস্থাপন করে ইসলাম মানবীয় মালিকানার মূলে চিরতরে কুঠারাঘাত করেছে এবং ব্যক্তি মালিকানা আর জাতীয় মালিকানা এই উভয় প্রকার ধ্বংসাত্মক মত থেকে সম্পূর্ণ ভিন্ন ও স্বতন্ত্র এক নতুন মত আল্লাহর মালিকানা পেশ করেছে। এ দৃষ্টিতে মানুষ ধন সম্পত্তির মালিক নয়, আমানতদার মাত্র। এ মতের ভিত্তিতে ইসলাম তার পরিপূর্ণ সমাজ ব্যবস্থার কাঠামো রচনা করেছে, এমন সমাজ ও অর্থ ব্যবস্থা যে বাস্তব প্রয়োগযোগ্য এবং তা যে মানবতার সকল দুঃখ, দারিদ্র, শোষণ, নিষ্পেষণ এবং লাঞ্ছনা ও অবমাননার একমাত্র প্রতিষেধক, তার প্রমাণ বিশ্ব ইতিহাসের এক সোনালী অধ্যায়ে তার বাস্তব পরীক্ষা হয়ে গেছে। সেই অধ্যায়ের বিশিষ্টতা, সৌন্দর্য এবং সার্বজনীন কল্যাণকারিতা স্মরণ করে আজও মানুষ শ্রদ্ধায় মাথা নত করে। বর্তমান দুনিয়া যে অস্বাভাবিক, আসমান ও ভুল ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থার তলে পড়ে নিষ্পেষিত হচ্ছে এবং অসংখ্য ও বিরাট সমস্যা মাথাচাড়া দিয়ে, পৃষ্ঠা নম্বর 11, উঠে দুনিয়াকে ধ্বংসের মুখে নিক্ষেপ করেছে, তার সমাধান এবং নিখুঁত কল্যাণ ব্যবস্থার প্রতিষ্ঠা একমাত্র এই আল্লাহর মালিকানার ভিত্তিতে গড়া ইসলামী সমাজ ব্যবস্থায় সম্ভব হতে পারে। মানবীয় মালিকানার ব্যবস্থা তা ব্যক্তিগত মালিকানার পুঁজিবাদী ব্যবস্থাই হোক কিংবা সামাজিক মালিকানার সমাজতন্ত্রই হোক, উভয় ব্যবস্থাই অবৈজ্ঞানিক, ধ্বংসকারী এবং মানব প্রকৃতির সম্পূর্ণ বিরোধী। তা কোনোদিনই নির্বিশেষে সমগ্র মানুষের কল্যাণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না। পাদটিকা 1, 1951 সালে 12 মে দৈনিক আজাদ পত্রিকার সাহিত্য মজলিসে প্রকাশিত। পৃষ্ঠা নম্বর 12, পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক সমাজে মজুরদের অবস্থা। বর্তমান পৃথিবী যেসব জটিল সমস্যার সম্মুখীন, মজুর শ্রমিকদের মজুরি সমস্যা তার মধ্যে অন্যতম। মেহনতি জনতার সঠিক ও সুবিচারপূর্ণ মজুরি
ও পারিশ্রমিক কি হতে পারে, যাতে একদিকে শ্রমিকরা নিশ্চিন্ত ও সচ্ছল জীবনযাপন করতে পারে, সেই সঙ্গে সামাজিক মানমর্যাদাও তারা যথাযথভাবে পেতে পারে। বর্তমানে এই প্রশ্নই মানুষের মনকে অত্যন্ত তীব্রভাবে বিব্রত করে তুলেছে। মজুরি সমস্যা চিরকালই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে পরিগণিত হয়ে আসলেও শিল্প বিপ্লবের পর এই সমস্যা আইন ও নৈতিকতা উভয় দিক দিয়েই দুনিয়ার রাষ্ট্রগুলোর জন্য অত্যন্ত জটিল হয়ে দেখা দিয়েছে। যন্ত্রের সাধারণ প্রচলন হওয়ার আগে একটি কাজ যেখানে 1000 মজুর সম্পন্ন করতে ও তা থেকে নিজেদেরকে জীবিকা অর্জন করত, যন্ত্র আবিষ্কৃত ও সাধারণভাবে ব্যবহৃত হতে শুরু হওয়ার পর তা একটি মাত্র যন্ত্র ও কয়েকজন মানুষের দ্বারাই সম্পন্ন হতে লাগলো। ফলে ব্যাপকভাবে দেখা দিল বেকার সমস্যা। আর প্রত্যেক দেশে যেহেতু মেহনতি জনতার সংখ্যাই সর্বাধিক ও বিপুল হয়ে থাকে, এজন্য এ সমস্যার জটিলতা কেবল মজুরদের পর্যন্তই সীমাবদ্ধ হয়ে থাকে না, বরং শেষ পর্যন্ত তা জাতীয় ও রাষ্ট্রীয় সমস্যায় পরিণতি হয়। 1956 সালের মার্চ মাসে আন্তর্জাতিক শ্রমিক সংস্থার পক্ষ থেকে যে রিপোর্ট পেশ করা প্রকাশিত হয়েছে, তাতে দুনিয়ার 250 কোটি জনতার মধ্যে 100 কোটি শ্রমজীবী বলে উল্লেখ করা হয়েছে। তার তৎকালীন পূর্ব পাকিস্তান এর সংখ্যা হচ্ছে 7 লাখ। বর্তমান বিশ্ব সমাজের যতগুলো আদর্শ ও সমাজ ব্যবস্থার কার্যকর রয়েছে, তার মধ্যে কোনো একটিও এখন পর্যন্ত শ্রমিকদের মজুরি সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারেনি। যেসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত ও সেই পৃষ্ঠা নম্বর 13 সঙ্গে অবাধ অর্থ শোষণের অবারিত সুযোগ সুবিধা বিদ্যমান, সেখানে মজুর শ্রমিকরা মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতির হাতে নিষ্পেষিত হচ্ছে। আর যেখানে মজুর শ্রমিকদের উপর রাষ্ট্র সরকারের নিরঙ্কুশ প্রাধান্য ও একচ্ছত্র আধিপত্য স্থাপিত হয়েছে, সেখানে তারা বাধ্যতামূলক দাসশ্রম ও সীমাবদ্ধ মজুরির অভিশাপে জর্জরিত হচ্ছে। পার্থক্য এই যে পুঁজিবাদী দেশে মজুর শ্রমিকরা মজুরি সম্পর্কে দর কষাকষি করতে পারে, দাবি দাওয়া পেশ করতে পারে, দাবি আদায়ের জন্য বিক্ষোভ প্রদর্শন করতে পারে, ধর্মঘটের হুমকি দিতে পারে এবং শেষ পর্যন্ত ধর্মঘটের সাহায্যে কর্তৃপক্ষকে বাধ্য করে নিজেদের দাবি অনুযায়ী মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধা আদায় করতে পারে। কিন্তু যেখানে মজুরদের উপর একমাত্র সরকারের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে আছে, সেখানে মজুর শ্রমিকরা নিজেদের কোনো অভাব অভিযোগ, মজুরি সম্পর্কে আপত্তি কিংবা অতিরিক্ত কোনো দাবি পেশ করতে পারা তো দূরের কথা, এ সম্পর্কে মনে মনেও অসন্তোষ পোষণ করতেও পারে না। অন্যথায় নিষ্পেষণ ও শুদ্ধির আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া অবধারিত। কিন্তু উভয় প্রকারের সমাজেই যে ব্যাপকভাবে শ্রমিক অসন্তোষ বিদ্যমান রয়েছে এবং কোনো মতেই তার কোনো প্রতিকারের ব্যবস্থা করা হচ্ছে না, তা সর্বজনবিদিত। বিগত 1954 সনের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান ও ভারতে যেসব ধর্মঘট সংঘটিত হয়েছে, তা থেকে বর্তমান ব্যাপক শ্রমিক অসন্তোষ সম্পর্কে সুস্পষ্ট অনুমান করা যেতে পারে। 1954 সনের নভেম্বর মাসে ব্রিটেনের ডক শ্রমিকরা যে ধর্মঘট করেছিল, তা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়েছিল। এ ধর্মঘট শেষ হওয়ার আগে 20,000 ডক শ্রমিকের সঙ্গে 70,000 রেল শ্রমিকও ধর্মঘটে অংশগ্রহণ করে। এর ফলে ব্রিটিশ সরকারকে কয়েক কোটি টাকার ক্ষতি স্বীকার করতে হয় ও কয়েক মাস পর্যন্ত আভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আমেরিকায়ও অনুরূপ ধর্মঘটের কোনো সীমা সংখ্যা নেই। 1955 সনের মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদে জানা গেছে যে কয়েক বছর আগে আমেরিকায় 14 বছর কিংবা তদূর্ধ্ব বয়সের বেকারদের সংখ্যা হচ্ছে 28,32,206। আর তারা যে মজুর শ্রমিক ছাড়া অন্য কোনো লোক নয়, তা বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা নয়। ভারতের পৃষ্ঠা নম্বর 14। অবস্থা আরো মারাত্মক। সেখানে সম্ভবত একটি মাস এমন যায় না যখন সেখানে কোনো না কোনো ক্ষেত্রে ধর্মঘট বা দাবি আদায়ের জন্য বিক্ষোভ প্রদর্শন করা হয় না। 1955 সনে কানপুরে সমস্ত বস্ত্র মিলের মজুররা রেশনালিশন এর বিরুদ্ধে কয়েক মাস পর্যন্ত ধর্মঘট করেছিল, যার ফলে ভারতের বস্ত্র শিল্প কয়েক কোটি টাকার লোকসান স্বীকার করতে বাধ্য হয়। এই বিরাট লোকসান দেখে সেখানকার সরকার সম্পূর্ণ নীরব ও নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করছিল।
অর্থাৎ মজুর শ্রমিকদের দুরবস্থা দূর করা এবং তা দূর করার জন্য মজুরদের দাবি দেওয়া সম্পর্কে ভারত সরকার কোনো দায়িত্ব বোধ করেনি, বরং অসহায় ও অভুক্ত অর্ধভুক্ত মজুর শ্রমিকদের মুষ্টিমেয় পুঁজিবাতির বজ্র মুষ্টিতে সোপর্দ করে দিয়ে জাতীয় সরকার সম্পূর্ণ নিশ্চিন্ত ভূমিকা অবলম্বন করে। একটি ধর্মহীন পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রে মজুরদের যে কি দুরবস্থা হয় এবং এ ধরনের রাষ্ট্র মজুরদের পক্ষে যে কতখানি অসহযোগী তা ভারত সরকারের নিষ্ক্রিয় ভূমিকা ও ভারতের মজুরদের অবস্থা থেকেই সুস্পষ্ট বুঝতে পারা যায়। 1964 সনে অক্টোবর নভেম্বর মাসে তৎকালীন পূর্ব পাকিস্তান চটকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে চটকলগুলোতে যে ব্যাপক ও একটানা 1.5 মাসের বেশি সময় ধরে ধর্মঘট চলে এবং এ ব্যাপারে তৎকালীন সরকার যে নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করে তাও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। রাশিয়া, চীন ও পূর্ব ইউরোপের যেসব দেশের মজুরদের রাজত্ব কায়েম রয়েছে রাষ্ট্রের নির্মম ও নিরঙ্কুশ নিয়ন্ত্রণের জন্য, সেই সব দেশের মজুরদের প্রকৃত অবস্থা সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানতে পারি না। কিন্তু তা সত্ত্বেও শাসকদের অনুবীক্ষণ থেকে বেঁচে গিয়ে যেসব তথ্য প্রকাশিত হয় কিংবা বৈদেশিক পর্যটকদের মারফতে বহির্বিশ্ব যা কিছু জানতে পারে তা থেকে এতটুকু অনুমান করা কিছুমাত্র কঠিন নয় যে এসব মজুর রাষ্ট্রে শ্রমিক মজুরদের অবস্থা পুঁজিবাদী দেশ বিশেষত আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স প্রভৃতি দেশের মজুরদের চাইতে কিছুমাত্র উন্নত নয়। মেহনতি জনতাকে শান্ত ও দমন করার জন্য সেখানে কর্মীদেরকে নির্মমভাবে ধোলাই করা হয়। অপরদিকে কঠোর বাধ্যতামূলক শ্রম ও সীমাবদ্ধ মজুরির নিপীড়নে তাদেরকে জর্জরিত হয়ে থাকতে হয়। পৃষ্ঠা নম্বর 15। যেসব দেশে বাক স্বাধীনতা হারিয়েছে এবং যেসব দেশের সরকার বার্ষিক রিপোর্ট ইত্যাদি প্রকাশ করে থাকেন সেই সব দেশের মজুর শ্রমিকদের প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক তথ্য জানতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যেখানে কেবল মুখ ও লেখনির উপরই নয়, মানুষের চিন্তা ও কল্পনা শক্তির উপর পর্যন্ত কঠোর পাহারা বসানো হয়েছে, সেখানকার মজুরদের অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা বড়ই কঠিন ব্যাপার। কিন্তু তবুও যতটুকু বিশ্বস্ত সূত্রে জানা গেছে তাই এখানে পেশ করা যাচ্ছে। রাশিয়ার সরকারি সংবাদ সরবরাহ প্রতিষ্ঠান তাস এর পাক্ষিক মুখপাত্র সোভিয়েত দেশ সোভিয়েত রাশিয়ার কি সাম্য প্রতিষ্ঠিত হয়েছে শীর্ষক প্রবন্ধে মজুরদের অবস্থা লিখতে গিয়ে বলা হয়েছে, তাদের বাস্তব প্রয়োজন পূরণ করার ব্যাপারে এখনো পুরোপুরি সাম্য প্রতিষ্ঠা করা হয়নি, কেননা তারা সমাজ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী নয় বরং শ্রম মেহনত অনুযায়ী অংশ পেয়ে থাকে। এটা শ্রমিকদের প্রয়োজন পূরণের ব্যর্থতা সম্পর্কে এমন একটি রাষ্ট্রের স্পষ্ট স্বীকৃতি যা বিগত 38 বছর পর্যন্ত দুনিয়ার অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার স্লোগান দিয়ে আসছে। মজুররা তাদের প্রয়োজন অনুযায়ী কবে ও কোন দিন উৎপাদনের অংশ পাবে কিংবা আদৌ কোনোদিনও পাবে কিনা তা নিশ্চিত করে বলা মুশকিল, কিন্তু পরিশ্রম অনুযায়ী তারা কত এবং কিভাবে মজুরি পেয়ে থাকে এবং তাদের শ্রমের সঠিক মূল্য নির্ধারণ কারা করে থাকে তা অবশ্যই আলোচিত হবে। উপরন্তু সরকারি সাধারণ কর্মচারী ও মজুর শ্রমিকদের মজুরির ক্ষেত্রে যে পার্থক্য রয়েছে তাও বিশেষভাবে লক্ষণীয়। ভারতের প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা মিসেস সুচেতা কৃপালোনি 1954 সালের মধ্যভাগে রাশিয়া সফর শেষে যে বিবৃতি দিয়েছিলেন তার একাংশ এখানে উদ্ধৃত করা যাচ্ছে। তিনি বিবৃতিতে বলেছিলেন, শ্রমিকদের সঠিক মজুরি কত তা জানতে পারা আমাদের পক্ষে কঠিন ছিল। যখনই আমরা বিশেষ কোনো শিল্পক্ষেত্রে সেখানকার মজুরদের উচ্চ ও নিম্ন বেতনের পরিমাণ জানতে চেয়েছি তখনই আমাদের মাঝামাঝি পরিমাণই বলা হয়েছে। তারপরও খুঁটে খুঁটে জিজ্ঞেস করলে পর জানা পৃষ্ঠা নম্বর 16 গেল যে নিম্নতম মজুরি হচ্ছে 500 রুবল, অথচ কারখানার ডাইরেক্টর 5000 থেকে 7000 রুবল পর্যন্ত বেতন পেয়ে থাকেন। অর্ধ সাপ্তাহিক দাওয়াত 25 জুলাই 1954। লক্ষণীয় বিষয় এই যে খুঁটে খুঁটে জিজ্ঞেস করার পরই এই নিম্নতম মজুরি জানতে পারা সম্ভব হয়েছে। দ্বিতীয়ত এটাও অসম্ভব নয় যে এটা সেই কারখানার অবস্থাও হতে পারে যা কমিউনিস্ট রাষ্ট্রের মধ্যে সর্বোত্তম ও যা বিদেশি পর্যটকদের দেখাবার জন্য ও বহির্বিশ্বে সুনাম অর্জন করার উদ্দেশ্যে বিশেষভাবে নির্দিষ্ট করে রাখা হয়েছে।
তদুপরি পাক ভারতের লোকদের কাছে 500 রুবল খুব বড় কিছু মনে হবে এবং তারা মনে করবে যে সেখানকার নিম্ন বেতনভোগী সাধারণ মজুরদেরও জীবনমান বুঝি কতই না উন্নত। কিন্তু রাশিয়ার দ্রব্যমূল্যের উচ্চতা ও বেতনের মধ্যে যে 50 থেকে 1 পার্থক্য রয়েছে, সেই দৃষ্টি যাচাই করলে 500 রুবলের কোনো ধোকায় টিকে থাকবে না। মজুরি কম কিংবা বেশি তার নির্ধারণের জন্য দ্রব্যমূল্য হচ্ছে সঠিক মাপকাঠি। এজন্য এখানে তার একটি চার্ট দেওয়া যাচ্ছে। 1954 সালের আগস্ট মাসে ভারতীয় পার্লামেন্টের প্রভাবশালী সদস্য জ্ঞানী গৌরমুখ সিংহ রাশিয়া সফর করে যে প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, এখানে তার কিছুটা উল্লেখ করা যাচ্ছে। তিনি বলেছেন, রাশিয়ার সাধারণ প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য দেখলে 500 রুবল মজুরির রহস্য বুঝতে পারা যায়। মনে রাখা প্রয়োজন যে একটি রুবলের মূল্য আমাদের দেশি টাকা অনুসারে 1 টাকা 9 পয়সা মাত্র, কিন্তু সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিম্নরূপ। একটি ডিমের মূল্য 3 রুবল, একটি মোরগের মূল্য 25 রুবল, টমেটোর প্রতি কেজি মূল্য 2 রুবল, দুধ প্রতি কেজি মূল্য 20 রুবল, আলুর প্রতি কেজি মূল্য 6 রুবল, মূলার প্রতি কেজি মূল্য 5 রুবল। পৃষ্ঠা নম্বর 17। গাজর প্রতি কেজি মূল্য 8 রুবল, শালগমের প্রতি কেজি মূল্য 7 রুবল, পাউরুটির প্রত্যেকটির মূল্য 2 রুবল, বকরির গোস্ত প্রতি কেজি মূল্য 18 রুবল, 6 দিস্তা কাগজের মূল্য 4 রুবল, একটি শীতল জ্যাকেট মূল্য 200 রুবল, গমের 1 মণ মূল্য 85 রুবল, মেয়েদের ছোট ব্যাগ মূল্য 90 রুবল। এখানে শুধুমাত্র কয়েকটি জিনিসের মূল্যের উল্লেখ করা হলো। এ থেকে সহজে বুঝতে পারা যায় যে সেখানে একজন মজুর 500 রুবল বেতন পেলেও তার জীবনমাত্রা মোটেই সচ্ছল হতে পারে না। আর কেবল রাশিয়ায় নয়, প্রতিটি কমিউনিস্ট দেশেরই এই অবস্থা। আন্তর্জাতিক শ্রমিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত এক ইশতেহারে থেকে এসব দেশের শ্রমিকদের মর্মান্তিক অবস্থা সম্পর্কে অনুমান করা যায়। তাতে স্পষ্ট স্বীকার করা হয়েছে যে চেকোস্লোভাকিয়ার মজদুর আইন আন্তর্জাতিক শ্রমিক সংঘের ILO মূলনীতির পরিপন্থী। মজুরদের দ্বারা কৃতদাসদের মতো কাজ সম্পন্ন করা অত্যন্ত ভয়ানক পদ্ধতি। রাশিয়ার আইনে রাজনৈতিক সন্দেহ সূত্রে শ্রমিকদেরকে বাধ্যতামূলক দাস শ্রমিকদেরকে ক্যাম্পে বন্দী করে রাখার সুযোগ রয়েছে। অতঃপর চীনের মজুর শ্রমিকের অবস্থা সম্পর্কেও খানিকটা আলোচনা করতে চেষ্টা করব, কেননা আমাদের দেশের এক শ্রেণীর কমিউনিস্ট প্রচারক আজকাল কথায় কথায় চীন দেশের দোহাই দিয়ে থাকে। 1953 সনে এপ্রিল মাসে ইন্ডিয়ান ওয়ার্কার্স ডেলিগেশন এর সদস্য হিসেবে ব্রজকিশোর শাস্ত্রী সরকারি আমন্ত্রণে চীন ভ্রমণ করেন। সেখানে তিনি মজুর শ্রমিকদের অবস্থা জানার জন্য বিশেষ কৌতূহল প্রকাশ করেন। প্রায় 6 সপ্তাহ পর্যন্ত চীন ভ্রমণ করে তিনি সেখানকার মজুর শ্রমিকদের সম্পর্কে যে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তা নিম্নরূপ। পৃষ্ঠা নম্বর 18। এখানে আমরা হালের সঙ্গে বলদের পরিবর্তে মেয়েদেরকে বাধা দেখেছি। সে কত মর্মান্তিক ও অমানসিক দৃশ্য, মেয়ে লোক তাদেরকে হালের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। চীনের ইং ইয়াং স্টোরি ভার প্রজেক্ট এর সব মজুর শ্রমিককে তিনি কাজ করতে দেখেছেন। তাদের সম্পর্কে তিনি বলেন, এই প্রজেক্ট এর কাছে অফিসারদের থাকার বাংলা নির্মাণ করা হয়েছে। প্রায় 5000 মজুর এখানে কাজ করে। সব ধরনের পাথর ভাঙা থেকে শুরু করে সুড়ঙ্গ খোদাই করা কিংবা পাথর খণ্ড স্থানান্তর করা প্রভৃতি যাবতীয় কাজই অনাবৃত হাতে করা হয়েছে। মজুররা যে সব হাতিয়ার ব্যবহার করেছিল তা ছিল খুবই দুর্বল ও প্রায় অকেজো এবং নিকৃষ্ট ধরনের। মনে হচ্ছিল যে তা কোনো জাদুঘর থেকে আনা হয়েছে। তিনি বলেন, আমি এ দৃশ্য দেখে মুহূর্তের জন্য হতচেতন হয়ে পড়লাম। চীন দেশের মেহনতি লোকদের দিয়ে যেভাবে কাজ করানো হচ্ছে তা দেখে তার অনুকরণ করা বা তার থেকে কোন রকম প্রেরণা পাওয়া তো দূরের কথা, বরং বড়ই দুঃখ ও বেদনার পেলাম। আমি ভীত বিহবল হয়ে পড়লাম। মানুষ আর যাই হোক জন্তু নয়। কোন দেশের উন্নয়নের ব্যাপারে জন্তুদের স্থানে মানুষকে ব্যবহার করা মানবতার উপর নির্মম জুলুম ও চরম অমানসিকতা ছাড়া আর কি হতে পারে? এর প্রতিবাদ করারও ভাষা নেই। মজুরদের বেশিরভাগ বহু দূর দূরাঞ্চল থেকে আনা হয়েছে। বর্তমান চাকরি ছেড়ে অন্য কোথাও যাওয়ারও তাদের কোনো পথ নেই। মূলত চীনা কমিউনিস্ট পার্টি ও প্রেসিডেন্ট মাও সেতুং এখানে বাধ্যতামূলক
অমানুষিক শ্রমের রাশিয়া পরীক্ষিত কার্যপদ্ধতি প্রয়োগ করেছেন। প্রত্যক্ষদর্শী ও সমাজতন্ত্রে বিশ্বাসী শাস্ত্রী মহোদয়ের এই বিবরণের পর চীনা মজুরদের অবস্থা সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। অবশ্য উল্লেখযোগ্য এই যে এমন বাধ্যতামূলক অমানসিক পরিশ্রমের পর তারা মজুরি বাবদ যা কিছু পায় তা পাক ভারতের সরকারি অফিস ও কারখানার মজুরদের বেতনের চাইতেও অনেক কম। পৃষ্ঠা নম্বর 19। একজন চীনা শ্রমিক 1500 ইয়ান কিংবা 50 ইউনিট পারিশ্রমিক পেয়ে থাকেন। 1 ইয়ান তৎকালীন পাকিস্তানের 1 পয়সার একটু বেশি ও 1 ইউনিট 8 আনা কিংবা তার একটু বেশির সমান, আর 50 ইউনিটে আমাদের 25 থেকে 26 টাকার সমান হয়। এই সামান্য ও সংক্ষিপ্ত পারিশ্রমিক নিয়ে একজন শ্রমিক যখন বাজারে যায় তখন চেতনা হরণকারী দ্রব্য মূল্যের সম্মুখীন হতে হয়। এই প্রসঙ্গে শাস্ত্রী মহোদয় বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ভারতের চাইতে চীন দেশে অনেক বেশি। চাল, কাপড়, তেল, লবণের মূল্য ভারতের চাইতে শতকরা 50 ভাগ বেশি। এছাড়াও অন্যান্য জিনিসের মূল্য সম্পর্কে ধারণা করাও কঠিন। প্রত্যক্ষদর্শীর এই বর্ণনার ভিত্তিতে অনায়াসেই এ প্রশ্ন করা যেতে পারে যে ব্রিটেন, ফ্রান্স আর স্বয়ং আমাদের দেশে অন্তত সরকারি মজুর ও কারখানার কুশলীরা কি এর চাইতেও অনেক বেশি বেতন বা মজুরি পায় না? আর চীনের চাইতে এসব দেশের দ্রব্যমূল্য কি অনেক কম নয়? তা সত্ত্বেও আজ এদেশের এক শ্রেণীর কমিউনিস্ট চীন ও রাশিয়াকে স্বর্গরাজ্য বলে মনে করে এবং অবুঝ যুবক যুবতীদেরকে অনুরূপ স্বর্গরাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে নানা রকম মিথ্যা প্রচারণার সাহায্যে বিভ্রান্ত করতে চেষ্টা করে। বাস্তব অভিজ্ঞতা ও সঠিক জ্ঞানের আলোকে এসব অভিজ্ঞতা ও বিভ্রান্তির অন্ধকার যত তাড়াতাড়ি দূর হয়ে যায় মানবতার পক্ষে ততই মঙ্গল, তাতে কোনো সন্দেহ নেই। পাদটিকা 1। সাপ্তাহিক জাহানেও নও পত্রিকার শ্রমিক উন্নয়ন সংখ্যায় প্রকাশিত। পৃষ্ঠা নম্বর 20। ইসলামে মজুরদের অধিকার। বর্তমান দুনিয়ায় পুঁজিবাদীর অর্থ ব্যবস্থা এবং জমিদারি ও সমাজতান্ত্রিক ভূমি ব্যবস্থা মারাত্মক রূপ ধারণ করেছে। একদিকে আজ পুঁজিদার কারখানা মালিকদের হাতে মজুর শ্রমিকরা, অপরদিকে বড় বড় জমিদার সামন্তদের কবলে গরিব কৃষকরা নির্মমভাবে শোষিত ও নিষ্পেষিত হচ্ছে। অভাব ও দারিদ্র্য, অনশন ও অর্ধাসনের উপর হাড়ভাঙা পরিশ্রম তাদের স্বাস্থ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। শ্রেণী বৈষম্যমূলক আচার আচরণ তাদের নৈতিক ও মানসিক শক্তিকে ক্ষুণ্ণ করেছে। কৃষক মজুরদের এই চরম দুরবস্থাকে একদল মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা মার্কস লেনিনের প্রেতাত্মা স্ট্যালিন ক্রাস্টেভেরের গুপ্তচর হয়ে পৃথিবীর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। সমগ্র পৃথিবীকে কমিউনিস্ট সমাজ ব্যবস্থার লৌহ নিগড়ে বন্দী করার উদ্দেশ্যে কুটিল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। বর্তমান দুঃখী ও বঞ্চিত মানবতাকে চীন রাশিয়ার সুখী সমাজের উন্নত জীবনধারার বিচিত্র কাহিনী শুনিয়ে প্রলুব্ধ করেছে এবং দুনিয়ার বিভিন্ন দেশের কারখানা আর জমির মালিকদের বিরুদ্ধে তাদেরকে বিক্ষুব্ধ করে তুলছে। তোমাদের সব রকম দুঃখ এবং দুর্গতির অবসান ঘটাতে পারে একমাত্র কমিউনিজম এবং কমিউনিস্ট সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ছাড়া অন্য কোনো আদর্শই তোমাদের দুরবস্থা দূর করতে পারে না। প্রচ্ছন্ন অপ্রচ্ছন্ন সব রকম কমিউনিস্টদের মুখে এই প্রচারণা বনাম প্ররোচনা খুব জোরালো হয়ে উঠেছে। দুনিয়ার অন্যান্য দেশের মতো এদেশেও চীন ও রাশিয়ার অসংখ্য গুপ্তচর বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। চাষি মজুরদের প্রতি সহানুভূতি দেখিয়ে অন্ন বস্ত্রের আওয়াজ তুলে আন্দোলন আর সংগঠনের কাজ অবিশ্রান্তভাবে আর কতকটা অবাধে চালিয়ে যাচ্ছে। পৃষ্ঠা নম্বর 21। অপরদিকে কমিউনিজমের এই প্রচারণার গতিরোধ করার উদ্দেশ্যে যেসব উপায় অবলম্বন করা হচ্ছে তা এতই হাস্যকর যে সমাজ বিজ্ঞান সম্পর্কে সামান্য ধারণা থাকলেই এর বাতুলতা স্পষ্ট বুঝতে পারা যায়। কমিউনিজম আর কমিউনিস্টদের দোষ ত্রুটি, অন্যায় অনাচার, নির্যাতন আর অসৎ চরিত্রের কথা বর্ণনা করা, প্রচার করা আর বক্তৃতা বিবৃতি দেয়াই তার সয়লাভ স্রোত রোধ করার জন্য কিছুমাত্র যথেষ্ট নয়। সেজন্য দরকার বর্তমান সমাজের এই অশান্ত ও অসম অবস্থার পরিবর্তন সাধন করা। এক উন্নততর সুষ্ঠু অর্থ ব্যবস্থার সাহায্যে মজুর, শ্রমিক তথা কোটি কোটি মানুষের অর্থনৈতিক দুর্গতির চির অবসান ঘটানো। বস্তুত কমিউনিজমের সয়লাভ স্রোতের এই একমাত্র প্রতিরোধ ব্যবস্থা অন্য কিছু নয়।
ভুল আদর্শ হোক আর বিজ্ঞানসম্মত সত্য আদর্শ হোক, কেবল ফাঁকা বুলি দিয়ে কমিউনিজমের গতিরোধ করা বা তার প্রচার বন্ধ করা কিছুতেই সম্ভব নয়। যতদিন পর্যন্ত বর্তমান সমাজে এই মৌলিক ত্রুটিগুলি এবং সামাজিক শোষণ, পীড়ন ও অবিচারের মূল ভিত্তি ভেঙে দেয়া না হবে, যতদিন এই অস্বাভাবিক অর্থনৈতিক অসামঞ্জস্য দূর করে এক সুস্থ, সুন্দর, সুসমৃদ্ধ, সুসামঞ্জস্য সমাজের সৃষ্টি করা না যাবে, ততদিন কমিউনিজমের সংক্রামক ব্যাধি কিছুতেই দূর করা যাবে না। কাজেই আজ বিশেষভাবে কমিউনিজমের মৌলিক দোষ ত্রুটি এবং ভিত্তিগত ধ্বংসকারিতার বৈজ্ঞানিক বিশ্লেষণ করার সঙ্গে সঙ্গে মজুর, কৃষক তথা গোটা সমাজের সামনে অপর একটি পূর্ণাঙ্গ অর্থব্যবস্থা সুষ্ঠুভাবে পেশ করতে হবে। এ কাজ শুধু মুখে করলেই চলবে না, বাস্তব কর্মাদর্শ ও কার্যকর প্রোগ্রাম নিয়েই এদিকে অগ্রসর হতে হবে এবং বাস্তব ক্ষেত্রে তার পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। বলা বাহুল্য, এ ধরনের অর্থ ব্যবস্থা যা সব রকম সৌন্দর্য ও সার্বজনীনতাপূর্ণ এবং ইহকাল ও পরকালের সব রকম কল্যাণ ব্যবস্থার মূল উৎস হতে পারে, তা ইসলাম ছাড়া আর কিছুই নয়। বর্তমান প্রবন্ধে ইসলামী সমাজ ব্যবস্থার মজুর, শ্রমিক আর কৃষকদের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাই। এ আলোচনার সুযোগ আমি এদেশের জমির মালিক, পুঁজিদার ও কারখানার মালিকদেরকে অবিলম্বে ইসলাম নির্দিষ্ট অধিকার সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব, কারণ তাতেই সকল শ্রেণীর, পৃষ্ঠা নম্বর 22, মানুষ তথা গোটা দেশের কল্যাণ একান্তভাবে নিহিত রয়েছে। আর তাই সব রকম অমঙ্গল ও ভাঙন বিপর্যয়ের নির্মম আঘাত থেকে গোটা সমাজকে রক্ষা করতে পারে। একথা সুস্পষ্টভাবে জেনে নেওয়া প্রয়োজন যে মজুরি খাটা অর্থাৎ নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে পরের কাজ করা, অন্য কথায় শ্রমের মূল্য আদায় করা বা গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে কিছুমাত্র হীন বা ঘৃণিত কিংবা বর্জনীয় নয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, কোন প্রকারের উপার্জন উত্তম ও পবিত্রতর? উত্তরে তিনি ইরশাদ করেছেন, ব্যক্তির নিজ শ্রমের উপার্জন এবং সৎ ব্যবসায় প্রাপ্ত মুনাফা। পরিশ্রম করে উপার্জন করার প্রতি উৎসাহ দান করার জন্য তিনি বলেছেন, হালাল উপায়ে উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। অপর এক হাদিসে বলা হয়েছে, উপার্জনের কোন পেশা গ্রহণকারী বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তিনি আরো বলেছেন, চতুর ও দক্ষ শিল্পীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সদুপায় অর্থ উপার্জনের প্রতি মানুষকে পথ নির্দেশ করার কাজ তিনি কেবল মুখে মুখে বলে সমাধা করেননি, তিনি নিজে কার্যত পরিশ্রম করে উপার্জন করেছেন। অন্যের মূলধনে নিজের শ্রম যোগ করে ব্যবসা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ থেকে পানি তুলে খেজুরের বাগান সিক্ত, পৃষ্ঠা নম্বর 23, করেছেন এবং এই পরিশ্রমের বিনিময়ে তিনি কিছু পরিমাণ খেজুর মজুরি হিসেবে গ্রহণ করেছেন। এভাবে যারাই একনিষ্ঠভাবে ইসলামী আদর্শ অনুসরণ করে চলেছেন, তারা নিজের শ্রম ও মজুরির সাহায্যে উপার্জন করে দুনিয়ার সামনে সুস্পষ্ট নিদর্শন স্থাপন করে গিয়েছেন। ইমামরা, প্রায় সকল শ্রেষ্ঠ আলিম ও ফিকাহ শাস্ত্রবিদরা পর্যন্ত মজুরি ও সাধারণ পেশার কাজ করে রোজগার করে গেছেন। এই সম্মানিত ব্যক্তিদের আদর্শ ও জীবন কাহিনী পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন শ্রম মেহনত করে অর্থোপার্জনের কাজ বন্ধ করে না দেয় এবং এই বলে যেন বেকার হয়ে বসে না থাকে যে, হে আল্লাহ, তুমি আমাকে খাবার দাও, কারণ তোমরা ভালো করে জানো যে আকাশ থেকে সোনা চাঁদির ঝরে পড়ে না। এক কথায় জীবিকা উপার্জনের জন্য কোনো পেশা অবলম্বন করা, সৎ চাকুরি বা মজুরি খেটে জীবনযাপন করা ইসলামের দৃষ্টিতে মূলত অন্যায় বা নিন্দনীয় নয় এবং উপার্জনের ন্যায্য কোনো উপায় অবলম্বন করার জন্য কারো মনে কোনো রকম হীনতা বোধ জাগাও উচিত নয়। মজুর নিজেকে কখনো ছোট ও নিচু মনে করবে না, আর কারখানার মালিককেও কোনো দিক দিয়েই শ্রেষ্ঠ বলে মনে করবে না। পক্ষান্তরে কারখানার মালিক নিজেও নিজেকে মজুরের চাইতে শ্রেষ্ঠ এবং মজুরকে নিজের চাইতে হীন বলে মনে করবে না। বস্তুত পণ্য উৎপাদনের ব্যাপারে শ্রম ও মূলধনের সমন্বয় অপরিহার্য, কারণ তাছাড়া পণ্য উৎপাদনই সম্ভব নয়। তাই এ উদ্দেশ্যে পুঁজিদার ও শ্রমিকের সমন্বয় করা একান্ত প্রয়োজন। অতএব পরস্পরকে পণ্য উৎপাদনের ক্ষেত্রে সহকারী ও সহযোগী বলে মনে করবে। ইসলামী সমাজে মজুরদের মর্যাদা ও অধিকার।
বুখারী শরীফের একটি হাদিসে মজুর ও চাকরদেরকে অধিকার সম্পর্কে যথেষ্ট আলোক সম্পাদ করা হয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে একদিন মজুর দাসদের সম্পর্কে বলেছিলেন, পৃষ্ঠা নম্বর 24, যারা তোমাদের কাজ করে জীবিকা উপার্জন করে সেই মজুর ও দাস তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। কাজেই যার কাছে এই ধরনের লোক রয়েছে তাকে যেন সেই তাই খেতে দেয় যা সে নিজে আহার করে, আর তাকে যেন তাই পড়তে দেয় যা সে নিজে পরিধান করে। তার সাধ্য শক্তির বেশি কোনো কাজের চাপ যেন তাকে না দেয়। দিলে সে কাজ সমাধা করার ব্যাপারে যেন তাকে উপযুক্ত সাহায্য ও সহযোগিতা করে। বুখারী শরীফ। আমাদের কারখানার মালিকরা যদি খাঁটি মুসলমান হয়ে বিশ্বনবীর এই আদেশ অনুসারে কাজ করতে শুরু করে, পক্ষান্তরে মজুর কৃষকরা যদি মার্কস লেনিনের ফাঁকাবুলির মোহ ছেড়ে ইসলাম প্রদত্ত অধিকার আদায় করার জন্য সঠিক ইসলামী পন্থায় আন্দোলন করে, তাহলে শ্রেণী বিদ্বেষ ও শ্রেণী সংগ্রাম এবং অমানসিকভাবে স্বার্থের টানা হেঁচড়া, শোষণ ও পীড়ন নিমেষে বন্ধ হয়ে যেতে পারে এবং রক্তপাত ও বিদ্রোহ বিপ্লব ছাড়াই সমস্যার সমাধান হতে পারে। উল্লেখিত হাদিস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা প্রমাণিত হয়। পণ্য উৎপাদনের ব্যাপারে মজুর ও মূলধনীদের জন্য এটা ইসলামী অর্থ ব্যবস্থার একটি মূলনীতি বিশেষ। 1. মজুর ও পুঁজিদার যে কাজ করে এবং মজুরদের দ্বারা যে কাজ করায় তারা উভয়ই ভাই বলে মনে করবে। 2. সহোদর ভাইয়ের মধ্যে যে সম্পর্ক তাদের মধ্যেও ঠিক তাই হবে। বিশ্বনবীর এটাই আন্তরিক বাসনা এবং ইসলামের দৃষ্টিতে এটাই সুষ্ঠু মানবিক আদর্শ। এ ব্যাপারে মূলনীতি হিসেবে যদি এটুকু কথাই বলা হতো এবং সকলে মিলে এ অনুসারে কাজ করত, তা হলেও সব রকম সমস্যার উৎস মুখ বন্ধ করতে পারত। কারখানার মালিক কারখানার শ্রমিককে যদি নিজের ভাই বলে মনে করে, তাহলে আর কোনো সমস্যায় থাকতে পারে না। শ্রমিক ও পৃষ্ঠা নম্বর 25, মজুরের যাবতীয় দুঃখ কষ্ট দূর করা এবং সর্বতোভাবে তার সুযোগ সুবিধার ব্যবস্থা করাই তখন কারখানা মালিকের কর্তব্য হবে। কিন্তু বিশ্বনবীর এ কথা এই অস্পষ্টতার মধ্যে শেষ হয়ে যায় না, তিনি আরো স্পষ্ট করে বলে দিয়েছেন। 2. অন্তত খাওয়া পরা থাকা প্রভৃতি বুনিয়াদী প্রয়োজন পূর্ণ করা পর্যন্ত মজুর ও মালিকদের আর্থিক অবস্থায় একেবারে সমান স্তরের হতে হবে। মালিক নিজে যা খাবে তাই মজুর ও শ্রমিককে খেতে দিবে, যা নিজে পরিধান করবে মজুরকেও তাই পরিধান করার ব্যবস্থা করে দিবে। কেবল গার্হস্থ্য পর্যায়ের শ্রমিক মজুর সম্পর্কে নির্দেশ নয়, বরং আধুনিক উন্নত শিল্প কারখানা পর্যায়ের শ্রমিক মজুরদের সম্পর্কেও ইসলামের এটাই বিধান। এই আদেশ থেকে মজুরের পারিশ্রমিক নির্ধারণ ব্যাপারে ইসলামের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গিও নিঃসন্দেহে জানতে পারা যায়। হযরতের এই আদেশকে মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর ছেড়ে দেয়া কোনোভাবেই ঠিক হবে না, বরং ইসলামী হুকুমত আইনের সাহায্যে এমন আচরণকে প্রত্যেক মালিক ও মূলধনীর পক্ষে অবশ্য করণীয় ও বাধ্যতামূলক করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজুর শ্রমিক ও ভৃত্যদের যথারীতি খাবার ও পোশাক দিতে হবে। উল্লেখিত হাদিস থেকে হযরতের নির্দেশ ও ইসলামের দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে বুঝতে পারা যায় যে ইসলামী হুকুমতের অধীন প্রত্যেক মজুর ও শ্রমিককে মালিকের সমান স্তরের খাওয়া পরা থাকা প্রভৃতি বুনিয়াদ প্রয়োজন পূরণ করার পরিমাণ অনুপাতে পারিশ্রমিক অবশ্যই দিতে হবে। বর্তমান সময়ে মজুরির হার যদি এতটুকু পরিমাণও বাড়িয়ে দেওয়া হয় এবং মালিক ও মূলধনী মালিকদের মানের খাওয়া পরা থাকা ইত্যাদি শ্রমিক ও শ্রমিকের সন্তানরাও পেতে থাকে, তাহলে সেখানে শোষণ বলতে কিছুরই অস্তিত্ব থাকতে পারে না কোনো শ্রেণী বিদ্বেষ। শ্রেণী বৈষম্যের তেল খনিতে আগুন লাগিয়ে মারাত্মক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করাও কারো পক্ষে সম্ভব হয় না। পৃষ্ঠা নম্বর 26। 3. সময় ও কাজের কঠোরতা উভয় দিক দিয়েই মজুরকে সক্ষম ও সামর্থ্য করে রাখতে হবে। এমন দীর্ঘ সময় পর্যন্ত কাজে নিযুক্ত রাখা বা এমন কোনো কাজের বোঝা মজুরের মাথায় চাপিয়ে দেওয়া যাবে না যা করতে সে একেবারে অসমর্থ, কিংবা যা করলে সে ক্লান্ত হয়ে পড়বে বা তার স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে। মজুরদের সাধ্যের বাইরে কোনো কাজ করতে তাদেরকে বাধ্য করবে না। বিশ্বনবীর এই ছোট্ট কথাটি মজুর শ্রমিকের জন্য চিরন্তন রক্ষা কবচ।
বর্তমান যুগে মজুরদের কাজের সময়ের পরিমাণ এবং কাজের স্বরূপ নির্ধারণ শ্রমিকদের এই দুটি প্রধান ও বুনিয়াদী সমস্যার সমাধান এই ছোট্ট বাণীটির ভিত্তিতেই অতি সুন্দরভাবে করা যেতে পারে। সহজ কথায় বলতে গেলে 24 ঘন্টার মধ্যে কাজের গুরুত্ব অনুপাতে সাধারণভাবে যে কয় ঘন্টা শ্রম করা সম্ভব ঠিক তত ঘন্টায় মজুরদের থেকে কাজ নেওয়া যাবে এবং ততটুকু সময়ের কাজের বিনিময়ে তাকে পূর্ণ একটি দিনের বুনিয়াদী প্রয়োজন পূরণ করার সমান মজুরি দিতে হবে। 4, এমন কোনো কঠিন কাজ যদি এসে পড়ে যা সমাধা করা মজুরের পক্ষে নানা কারণে দুঃসাধ্য, যথা কারখানার বর্তমান মজুর সংখ্যা যেই কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট নয়, কিংবা সে কাজ সমাধান করার জন্য যথেষ্ট শারীরিক শক্তি মজুরের নেই, এ অবস্থায় সেই কাজটি অসম্পূর্ণ রাখা হবে এবং সামগ্রিক প্রয়োজনীয় পণ্যদ্রব্যের উৎপাদন এভাবে বন্ধ করে দিয়ে কারখানা অচল করে দেওয়া হবে, তা মোটেই সমীচীন নয়। পক্ষান্তরে মজুরদের শক্তি থাকুক আর নাই থাকুক, তাদের দিয়ে যে কাজ অবশ্যই জোর করে করানো হবে বা তা করাতে তাদেরকে বাধ্য করা হবে, তাও হতে পারে না। এ অবস্থায় ইসলামের নির্দেশ এই যে বর্তমান মজুরদেরকে সেই কাজে নিযুক্ত করিয়ে দিয়ে সেই কাজ সমাধান করার জন্য যথেষ্ট জনশক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির শক্তি অথবা সময় সুযোগের শক্তি দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে। হাদিসে উল্লেখিত ফাআইয়ুনুহুম পৃষ্ঠা নম্বর 27 শব্দটির অর্থ এই নয় যে এই অবস্থায় মালিক বা মূলধন নিজেই মজুরদের সঙ্গে কাজে নেমে পড়বে, কারণ তা সবসময় সম্ভব ও সহজ হয় না এবং একজন বা দুইজনের শারীরিক সাহায্য সেই কাজ সমাধানের জন্য যথেষ্ট নাও হতে পারে, আর তার প্রয়োজনও কিছু নেই। বরং বর্তমান মজুরদের সংখ্যা বাড়িয়ে দিয়ে কাজের ক্ষেত্রে সহযোগিতা করলেই যথেষ্ট হয়। মজুরদের শক্তি বাড়িয়ে দেওয়ার একাধিক উপায় হতে পারে, আর তা প্রয়োজন অনুপাতেই করতে হবে। প্রয়োজন হলে মজুরদের সংখ্যা বাড়িয়ে দিতে হবে, তাদের জন্য পুষ্টিকর খাদ্য ব্যবস্থা করতে হবে এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষার জন্য বিশ্রাম গ্রহণের অবসর দিতে হবে। সেজন্য প্রয়োজন হলে মজুরির হারও বাড়িয়ে দিতে হবে। এক কথায় উপস্থিত কাজ সম্পন্ন করতে যথাসম্ভব সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে, যেমন দেশ ও জাতির প্রয়োজনীয় পণ্যের উৎপাদন বন্ধ বা ব্যাহত না হয়। কারখানা মালিকের কাজেরও যেন সমাধান হয়, মজুরদের উপর সাধ্যের বাইরেও কোনো কাজেরও যেন চাপ না পড়ে। ইসলামে শ্রমিকদের যাবতীয় সমস্যার সমাধানের জন্য এটাই প্রধানতম মূলনীতি। বর্তমান যুগে কারখানার মালিক ও মজুর শ্রমিক এবং পুঁজি ও শ্রমের পারস্পরিক দ্বন্দ্ব বৈষম্যের যে আকাশ ছোঁয়া তুফান জেগে উঠেছে, এই হাদিসের ভিত্তিতে তার সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ অবসান করা খুবই সহজ। ইসলামী অর্থ ব্যবস্থায় তা মোটেও মন ভোলানো প্রস্তাব কিংবা খেয়ালি স্বর্গ বিশেষ নয়, এটা একটি বাস্তব কর্মাদর্শ। এর ভিত্তিতে মানব ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সমাজের যাবতীয় আর্থিক সমস্যার সমাধান করা হয়েছিল। বাস্তব ক্ষেত্রে সে অনুযায়ী কাজ করে একটি যুগের মানুষের জীবনকে সুখ শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী করে তোলা হয়েছিল। ফলে সেই সময় শ্রম মজুরি এবং শ্রমিক মূলধনীদের পরস্পরের মধ্যে কোনো রকম বৈষম্য, শ্রেণী সংগ্রাম ও শ্রেণী বিদ্বেষ সৃষ্টি হতে পারেনি। উপরিল্লিখিত হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, তিনি হযরতের মুখে এই পবিত্র বাণীটি ঠিক সেই সময় শুনেছেন যখন তিনি ও তার ভৃত্য ঠিক একই রকম পোশাক পরিহিত ছিলেন। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি হাদিসটি ইরশাদ করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ভৃত্যকে ভৎসনা পৃষ্ঠা নম্বর 28 করছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে বলেছিলেন, তোমার মধ্যে এখনো কি জাহিলি যুগের বদ অভ্যাস বর্তমান আছে? অর্থাৎ ভৃত্যকে ভৎসনা করা জাহিলি স্বভাব বিশেষ, ইসলাম তা বরদাস্ত করে না। অতঃপর প্রতিটি ব্যাপারে পূর্ণ সমতা রক্ষা করাই হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজীবনের কর্মসূচিতে পরিণত হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাইতুল মাকদাস সফরকালে উট চালানোর কাজে ভৃত্যের সাথে আধা আধি ভাগ করে নেয়ার ঘটনা এক ঐতিহাসিক ব্যাপার। তিনি মদিনার চারদিকে রাত নিশীথে ঘুরে বেড়াতেন এবং সেখানে কোনো মজুর দাসকে কোনো কঠিন কাজে নিযুক্ত দেখতে পেতেন তাকে তা থেকে মুক্তি দিতেন এবং কাউকেও তার ন্যায়সঙ্গত মজুরি
কম পেতে দেখলে তার মজুরি বাড়িয়ে প্রয়োজন পরিমাণ দেওয়ার ব্যবস্থা করতেন। উমদাতুল কারি শরহে বুখারী খণ্ড 13 পৃষ্ঠা 1080। শ্রমিক মজুরদের প্রতি বর্তমান যুগের পুঁজিদার ও কারখানা মালিকদের আচরণ শোষণ ও উৎপীড়নমূলক সন্দেহ নেই। তারা মজুর শ্রমিককে খাটিয়ে নির্দিষ্ট কাজ তিল তিল করে সম্পূর্ণ করিয়ে নেয়, অথচ শ্রমিকদেরকে যথেষ্ট পরিমাণ মজুরি দেয় না, আর দিলেও নানা কৌশল ও প্রতারণায় জড়িয়ে তার অধিকাংশ কেটে ছেটে রেখে দেয়। তারপরও যে সামান্য পরিমাণ বেতন বা মজুরি প্রাপ্য হয় তাও যথাসময়ে আদায় করতে কুণ্ঠিত হয় এবং অফিসের নিয়মতান্ত্রিকতা ও আইনের বাধার অজুহাতে ওয়াদার পর ওয়াদা করে অভাব পীড়নে তাদেরকে অতিষ্ঠ করে তোলে। একদিকে গরিব ও মজুরদের শিশু সন্তান ক্ষুধা তৃষ্ণায় দুঃসহ জ্বালায়, শীত গ্রীষ্মের রোগ দুঃখের দুঃসহ চাপে জর্জরিত হয়ে ওষ্ঠাগত প্রাণ। অপরদিকে আকাশচুম্বী বিরাট প্রাসাদের উপর তলায় বিদ্যুৎ পাখা হিমশীতল মলয় হিল্লোল মজুর দেহের রক্ত বর্ণের লাল পানি পানের রুদ্র দর্পিত হুঙ্কার, এখন দিতে পারবো না, এক সপ্তাহ পরে বেতন পাবে ইত্যাদি। পুঁজিদার আর মালিকদের এ ধরনের আচরণ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অন্যায়, অনাচারমূলক এবং তা মজুরদের প্রতি তাদের অমানসিক জুলুম, সন্দেহ নেই। ইসলামের শেষ ও শ্রেষ্ঠ নবী মানবতার এই দুঃখ মর্মে মর্মে অনুভব করতে পেরেছিলেন। দুঃখী মানবতার আহাজারি তার হৃদয় মনকে বিষাক্ত করে তুলেছিল। ব্যথিতের প্রতি সহানুভূতি ছিল তার জীবনের পৃষ্ঠা নম্বর 29 অন্যতম ব্রত। তাই তিনি জলদ গম্ভীর স্বরে ইরশাদ করেছিলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে আমি কঠিন অভিযোগ উপস্থিত করব। যে ব্যক্তি আমার জন্য কাউকেও কিছু দান করার ওয়াদা করে প্রতিশ্রুতি ভঙ্গ করলো, কোন মুক্ত স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে যে তার মূল্য গ্রহণ করলো, এবং যে ব্যক্তি অন্যকে নিজের কাজে নিযুক্ত করে পুরাপুরি কাজ আদায় করে নিল কিন্তু তার মজুরি দিল না, এরা সেই 3 জন। মিশকাত শরীফ। অন্য একটি হাদিসে বলা হয়েছে, ধনীর সামর্থ্য থাকা সত্ত্বেও পরের হক আদায় করতে অকারণ বিলম্ব করা জুলুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় আদেশ করেছেন, মজুরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি শোধ করে দাও। অর্থাৎ মজুরি শোধ করতে অকারণ কিছুমাত্র বিলম্ব করা সঙ্গত নয়। এ ব্যাপারে কোন রকম টালবাহানা করা এবং কোন রকম ধোঁকা বা প্রতারণার আশ্রয় নেওয়া পরিষ্কার জুলুম, এবং সব রকম জুলুম শোষণের উৎস চিরতরে বন্ধ করে দেয়াই ইসলামী হুকুমতের কর্তব্য। এজন্য রাষ্ট্র যথাযোগ্য আইন তৈরি করে পুঁজিদার ও কারখানা মালিককে নির্দিষ্ট সময়ে এবং পুরাপুরিভাবে শ্রমিকের বেতন আদায় করতে বাধ্য করতে পারবে। বর্তমান কালের শ্রমিক মজুরদের জীবনে দুঃখ দারিদ্র্যের যে আধার নেমেছে, ইসলামী হুকুমতে তার চির অবসান হবে, তাতে কোনো রকম সন্দেহ থাকতে পারে না। একটি হাদিসে বর্ণিত হয়েছে, পৃষ্ঠা নম্বর 30, মজুরের বেতন নির্দিষ্ট না করে তাকে কাজে নিযুক্ত করতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় নিষেধ করেছেন। বাইহাকি। এ যুগের পুঁজিদার ও কারখানা মালিকরা গরিব, দুস্থ ও দরিদ্র নিপীড়িত মজুরদের প্রতি যে ধোঁকা ও প্রতারণামূলক আচরণ করে থাকে, তাদেরকে শোষণ করার জন্য নিত্য নতুন উপায় উদ্ভাবন করে থাকে। মজুরি নির্ধারণ না করে তাদেরকে কাজ করতে বাধ্য করে এবং কাজ আদায় করার পর সামান্য কিছু দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। বর্তমান বিপর্যস্ত সমাজে এ ধরনের দুর্নীতি এবং জুলুম পীড়নের কোনো শেষ নেই, কিন্তু ইসলামী সমাজে এর বিন্দু মাত্র সুযোগ থাকতে পারে না। সেখানে মজুরির পরিমাণ অজ্ঞাত ও অনির্দিষ্ট রেখে কাজ করা কিংবা করানো মাত্র জায়েজ নয়, বরং কাজের স্বরূপ এবং তার মজুরি আগেই সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। মজুরি নির্ধারণ না করে কাজ করলে সেই ধরনের কাজে বা মজুরি সাধারণত দেয়া হয় তাই আদায় করতে হবে। মালিক নিজের ইচ্ছামতো মজুরির কোনো পরিমাণ নির্ধারণ করতে পারবে না, করলে মজুর বা শ্রমিক তা কবুল করতে বাধ্য হবে না। কাজের স্বরূপ অনুসারে মজুরি নির্ধারণের ব্যাপারে প্রয়োজন হলে ইসলামী হুকুমত সরাসরি হস্তক্ষেপ করতে পারবে এবং এক সুসামঞ্জস্য ও সুবিচারপূর্ণ হার নির্দিষ্ট করে দেয়ার পূর্ণ অধিকার তার রয়েছে। শ্রমিকদের অজ্ঞতা ও অসহায়তার সুযোগ নিয়ে শিল্পপতি ও পুঁজিদাররা তাদের উপর যাতে কোন রকম অত্যাচার করতে না পারে এবং কোন শোষণ পীড়ন করতে না পারে, ইসলামী রাষ্ট্র তার নিখুঁত ব্যবস্থা করবে।
ইসলামী শিল্প ব্যবসায়ের ক্ষেত্রে মজুরের অধিকার সম্পর্কে একটি হাদিস সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মজুরকে তার কাজ থেকে অংশ দান করো, কারণ আল্লাহর মজুরকে বঞ্চিত করা যেতে পারে না। আহমদ। এ হাদিসের দৃষ্টিতে প্রমাণিত হচ্ছে যে মজুরের নির্ধারিত বেতন বা মজুরি আদায়ের পরও মূল কারখানায় যা মুনাফা হবে তা থেকেও মজুরকে পৃষ্ঠা নম্বর 31 অংশ দিতে হবে। এ সম্পর্কে ইসলামী অর্থনীতিতে যদিও সুস্পষ্ট কোনো নির্দেশ পাওয়া যায় না, কিন্তু তবুও নিম্নলিখিত হাদিসটি এ ব্যাপারে যথেষ্ট আলোকপাত করে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভৃত্য যদি তোমার অন্ন প্রস্তুত করে এবং তা নিয়ে তোমার কাছে আসে, যা রান্না করার সময় আগুনের তাপ এবং ধোঁয়া তাকে অনেক কষ্ট দিয়েছে, তখন তাকে তোমার সাথে বসিয়ে খাওয়াবে। খাবার যদি শুকনো রান্না হয়ে থাকে তবে তা থেকে তার হাতে এক মুঠি বা দুই মুঠি অবশ্যই তুলে দিবে। মিশকাত শরীফ। এ হাদিস থেকে প্রমাণিত হয় যে শ্রমিক নিজের শ্রমের সাহায্যে মালিকের কাঁচামাল বা মূলধন খাটিয়ে যা উৎপন্ন করবে তা থেকে তাকে নির্দিষ্ট হারে বেতন দেওয়ার পরও আসল মুনাফার থেকে তাকে কিছু না কিছু অংশ দিতে হবে। হাদিসে উল্লেখিত ঘরের বাবুর্চি আর কারখানার শ্রমিকের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। একজন বাবুর্চিকে খাবার রান্নার কাজে যেভাবে মনোযোগ দিতে হবে, দেহ ও চিন্তা শক্তিকে যেভাবে নির্দিষ্ট এক কাজের জন্য নিয়োজিত করতে হয়, কম বেশি প্রায় তেমনি কারখানার একজন মজুরকেও খাটতে হয়। কাজেই এই হাদিস অনুসারে নির্বিশেষে সকল শ্রমিকই কারখানায় উৎপন্ন দ্রব্য থেকে অংশ পেতে পারে। যে মিলে কাপড় তৈরি হয়, প্রত্যেক শ্রমিককে তার পরিবারের জন্য বছরে এক বা একাধিকবার কাপড় দেয়া যেতে পারে। এটা নির্দিষ্ট বেতনের মধ্যে গণ্য হবে না, কারণ প্রায় দেখা যায় কোনো মিলে শ্রমিক সকাল সন্ধ্যা হাড়ভাঙা পরিশ্রম করে থানকে থান কাপড় বুনে, অথচ তার নিজের বা তার পরিবারের লোকদেরকে পরিধানের হয়তো ছিন্ন বস্ত্রটুকুরও অস্তিত্ব নেই। এই হাদিস অনুসারে ইসলামী সমাজে যে শ্রম নীতি কায়েম করা হবে তাতে এ অবাঞ্ছিত পরিস্থিতির সুযোগ থাকতে পারবে না। খাবার প্রস্তুতকারী বাবুর্চির অভুক্ত থাকা যে ইসলাম বরদাস্ত করতে পারে না, কারণ খাবার পৃষ্ঠা নম্বর 32 প্রস্তুত করার ব্যাপারে মালিক শুধু দ্রব্য সামগ্রী দিয়েই রেহাই পেয়ে যায়, কিন্তু তা প্রস্তুত করতে গিয়ে আগুনের উত্তাপ ও ধোঁয়ার জ্বালা বাবুর্চিকেই ভুগতে হয়। তাহলে যে কারখানায় মজুর শ্রমিকরা প্রাণান্তকার পরিশ্রম করে হাজার হাজার থান কাপড় বুনল, সে বা তার পরিবারবর্গ কাপড়ের অভাবে উলঙ্গ থাকবে, আর ওদিকে কারখানার মালিক তার কুকুরকে পর্যন্ত মখমলের মূল্যবান বস্ত্রে আচ্ছাদিত করে রাখবে। এমন অবিচার ও অসাম্য ব্যবস্থা ইসলাম কিছুতেই সমর্থন করতে পারে না। একথা প্রমাণ করতে খুব বেশি যুক্তির প্রয়োজন হয় না। ইসলামে মজুর শ্রমিকদের এই সব অধিকারের কথা স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে আরো কয়েকটি হাদিস পাওয়া যায়, যেসবের উপর ভিত্তি করে আধুনিক সমস্যা ও প্রয়োজন অনুপাতে এ সম্পর্কীয় একটি পরিপূর্ণ ও বিস্তারিত বিধান তৈরি করা যেতে পারে। সম্প্রতি আমাদের বক্তব্য শুধু এতটুকু যে বর্তমান সময় মজুর শ্রমিকদের এই আকাশছোঁয়া জটিল সমস্যাগুলোর সুষ্ঠু ও সুবিচারপূর্ণ সমাধান করতে পারে একমাত্র ইসলাম। মালিক মজুরের পারস্পরিক দ্বন্দ্ব ও শ্রেণী সংগ্রাম খুব সহজেই বন্ধ হতে পারে। তিক্ততার পরিবর্তে সেখানে মধুর সহযোগিতা ও সহানুভূতিমূলক সম্পর্কের সৃষ্টি হতে পারে। অতএব অনতিবিলম্বে ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়িত করা এবং ইসলামের আদর্শ অনুযায়ী মালিক ও মজুরের যাবতীয় সমস্যার সমাধান করা একান্তই কর্তব্য, আর সেজন্য সরকার ও কারখানা মালিকদের তথা সমগ্র দেশবাসীরই প্রাণপণ চেষ্টা করা বাঞ্ছনীয়। প্রবন্ধটি 1951 সালের 5 জুলাই ঈদ সংখ্যা দৈনিক আজাদে প্রকাশিত হয়। পৃষ্ঠা নম্বর 33 শ্রমিক আন্দোলন। ইসলামে শ্রমিক মজুরদের জন্য যেসব অধিকার নির্ধারিত হয়েছে তাতে একথা জোর করে বলা যেতে পারে যে ইসলামী সমাজে মজুরদের কোনো প্রকৃত সমস্যায় অসমাপ্ত থাকতে পারে না। শুধু সমাধান তাই নয়, শ্রমিক মজুরদের যাবতীয় মৌলিক সমস্যার সুষ্ঠু সমাধান কেবলমাত্র ইসলামী আদর্শে গঠিত সমাজেই সম্ভব। ইসলামী আদর্শ মজুর শ্রমিকদের যাবতীয় সমস্যার যেভাবে সমাধান করে তা কোনো বিচ্ছিন্ন ও স্বতন্ত্র জিনিস নয়।
এমন জিনিস নয় যে তার সাহায্যে নিরপেক্ষভাবে কেবলমাত্র মজুরদেরই সমস্যারই সমাধান করা সম্ভব হতে পারে, বরং তা ইসলামের পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থার এক অপরিহার্য অংশ। পূর্ণমাত্রায় গঠিত ইসলামী সমাজেই যেখানে ইসলামী আদর্শের ভিত্তিতে মানুষের সামগ্রিক সমস্যার সমাধান করা হয়েছে, কেবলমাত্র সেখানেই এ সমস্যার সমাধান পূর্ণ মাত্রায় কার্যকর করা সম্ভব। ইসলামী আদর্শে গঠিত নয় এমন সমাজে মজুর সমস্যার ইসলামী সমাধান কার্যকর হওয়ার কোনোই সম্ভাবনা থাকতে পারে না। এ কারণেই যারা ইসলামী আদর্শে মজুর সমস্যার সমাধান করতে ইচ্ছুক, তাদেরকে সোজাসুজি ও কেবলমাত্র মজুর সমস্যার সমাধানের জন্য নয়, বরং ইসলামী আদর্শকে এক পূর্ণাঙ্গ সমাজ ও রাষ্ট্র গঠনের উদ্যোগী হতে হবে। ইসলামী আদর্শ বিরোধী সমাজে মজুরদের সমস্যার ইসলামী সমাধান করতে চাওয়া মরুভূমির বুকে ঝর্ণা প্রবাহের কামনা করার সমতুল্য। শ্রমিক ও সমাজ। বস্তুত মজুর শ্রমিক একটি গোটা সমাজের অঙ্গ বিধায় সামগ্রিকভাবে গোটা সমাজের যা আদর্শ মজুর সমস্যার সমাধানেরও সেই আদর্শই কার্যকরী হতে পারে। আর সমাজ যদি পুঁজিবাদী হয়, মজুর শ্রমিকরাও, পৃষ্ঠা নম্বর 34, পুঁজিবাদী আদর্শেই নিজেদের সমস্যাবলীর সমাধান পেতে পারবে। আর সমাজ যেখানে সমাজতন্ত্রী, মজুর শ্রমিকরাও সেখানে গোটা সমাজের মতো সামগ্রিকতাবাদের শৃঙ্খলে বন্দী হয়ে থাকতে বাধ্য। তেমনিভাবে মজুর শ্রমিকদের ইসলাম প্রদত্ত অধিকার ও মর্যাদা কেবলমাত্র ইসলামী সমাজেই বাস্তবায়িত হতে পারে। কাজেই শ্রমিক মজুরদের সমস্যার ইসলামী সমাধানকে কার্যকরী করার জন্য ইসলামী আদর্শের ভিত্তিতে গোটা সমাজকে গঠন করাই প্রাথমিক কাজ। সমাজ বিজ্ঞান সম্পর্কে এক বিন্দু ধারণাও যাদের আছে, তারা এই কথার যথার্থতা সহজেই বুঝতে পারবেন। অতএব ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন মজুর সমস্যার ইসলামী সমাধান কার্যকর করা সম্পর্কে নিরপেক্ষতা বা নীরবতা ও ঔদাসীন্যতা অবলম্বন করতে পারে না। পক্ষান্তরে মজুর সমস্যার ইসলামী সমাধান কার্যকর করার জন্য যে আন্দোলন, তাও মূলগতভাবে ইসলামী সমাজ গঠনের আন্দোলন থেকে বিচ্ছিন্ন ও নিরপেক্ষ হয়ে চলতে পারে না। মজুর শ্রমিকদের সমস্যাবলীর ইসলামী আদর্শের ভিত্তিতে সমাধান করার জন্য যে আন্দোলন, তাকে মৌলিক নীতি প্রকৃতির দিক দিয়ে অবশ্যই ইসলামী আন্দোলন হতে হবে এবং গোটা ইসলামী আন্দোলনকে ও শ্রমিক মজুরদের সমস্যাবলীকে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাধান করার জন্য পূর্ণ মাত্রায় দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশে শ্রমিক আন্দোলন। বাংলাদেশে যদিও ইসলামী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এবং এখানে পূর্ণ মাত্রায় ইসলামী সমাজ গঠনের জন্য প্রবল ও বিজ্ঞানসম্মত পন্থায় আন্দোলন চলছে, কিন্তু এখানে মজুর সমস্যার সমাধানের উদ্দেশ্য যে আন্দোলন চলছে তা ইসলামী আদর্শ ভিত্তিক নয় এবং তাই ইসলামের নির্ধারিত পথে পরিচালিত হচ্ছে বলেও দাবি করা যায় না। এর কারণ প্রধানত এই যে বাংলাদেশের শ্রমিক আন্দোলন ব্রিটিশ ভারতের শ্রমিক আন্দোলনেরই উত্তরাধিকারী মাত্র। পাক ভারতের শ্রমিক আন্দোলন প্রথম মহাযুদ্ধের পর এক স্বতন্ত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় মহাযুদ্ধের পর ভারত বিভাগ পর্যন্ত তা এক নিজস্ব ও নির্ধারিত রূপ ধারণ করে। ভারত বিভাগের পর, পৃষ্ঠা নম্বর 35, খুব স্বাভাবিকভাবেই মজুর আন্দোলনেও বিভক্ত হয়ে এদেশে অনুপ্রবেশ করে। এর আগে এই আন্দোলনের যে ধরনের নেতৃত্বে এবং যে ধারা প্রকৃতিতে পরিচালিত হতে এদেশে ও ঠিক অনুরূপ নেতৃত্ব ও ধারা প্রকৃতিতে পরিচালিত হতে শুরু করে। তাই বলা যায় বিভাগ পূর্ব মজুর আন্দোলন ও বিভাগোত্তর শ্রমিক আন্দোলনের মধ্যে রীতিনীতি ও ধারা প্রকৃতির দিক দিয়ে কোনোই পার্থক্য নেই। আর এ কারণেই এদেশে জনগণের আদর্শিক ভিত্তির সাথে এখানকার শ্রমিক আন্দোলনের কোনো সামঞ্জস্য বা ঐক্য খুঁজে পাওয়া যায় না। অতএব এইখানে ইসলামী ধারা প্রকৃতির অনুরূপ এক শ্রমিক আন্দোলন গড়ে তোলা একান্তই প্রয়োজন। দেশের বর্তমান শ্রমিক নেতৃত্ব ব্রিটিশ ভারতের উত্তরাধিকারী হওয়া এবং এখানকার সমাজ ও রাষ্ট্র কাঠামো ইসলামী আদর্শের ভিত্তিতে গঠিত না হওয়ার কারণে এদেশের জনগণের আদর্শিক চেতনার পরিপ্রেক্ষিতে এখানকার শ্রমিক আন্দোলনের দ্বারা প্রকৃতিতে কোনো রকম পরিবর্তন করার প্রয়োজন বোধ করা হয়নি। আগে এ আন্দোলন যেমন চলত সম্পূর্ণ সেকুলারিস্ট ধারায় ও দৃষ্টিভঙ্গিতে এবং তার পরিণামে সৃষ্টি হতো মালিক ও শ্রমিক স্বার্থের দ্বন্দ্ব ও সংঘর্ষ,
ঠিক তেমনি বর্তমান শ্রমিক আন্দোলনেও এই শ্রমিক মালিক সংঘর্ষ ছাড়া অন্য কিছুতেই দেখতে পাওয়া যায় না। উপরন্তু এখানকার নেতৃত্বে মজুরদের ন্যায়সঙ্গত অধিকার স্বার্থ উদ্ধারের ব্যাপারেও পূর্ণ নিষ্ঠাবান বলে প্রমাণিত হতে পারেনি। এদেশের এমন নেতৃত্ব বিরল নয় যারা মজুর শ্রমিকদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে ধর্মঘট করতে বাধ্য, নিজেদের মালিক পক্ষের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এবং কিছুদিনের মধ্যে মালিকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণের বিনিময়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা প্রচার করে। ফলে মজুরদের স্বার্থ নষ্ট হয় আর মাঝখান দিয়ে তাদের নেতৃত্ব বিপুল অর্থ লুটে নেয়। মজুরদের ন্যায়সঙ্গত স্বার্থ লবি অন্যায় স্বার্থ উদ্ধার করে নেয়। এরকম মজুর নেতা এদেশে যথেষ্ট সংখ্যক বিরাজ করছে বলে মজুরদের কোনো সমস্যারই এক বিন্দু সমাধান পাওয়া আজও সম্ভব হলো না। তাই এ কথা কোনোই সন্দেহ থাকে না যে দেশের বর্তমান শ্রমিক আন্দোলন আদর্শিকতার দিক দিয়ে যেমন এখানকার জনগণের চিন্তা বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তেমনি তা মজুর শ্রমিকদের অধিকার, পৃষ্ঠা নম্বর 36, ও ন্যায়সঙ্গত স্বার্থ আদায়ের অনুকূল নয়। মজুরদের বর্তমান নেতৃত্ব কোনোদিনই প্রকৃত সমস্যার সমাধান করতে চেষ্টা করবে না, বরং তাকে যথাযথভাবে জিইয়ে রাখতেই সযত্ন চেষ্টা চালাতে থাকবে। কেননা সমস্যার সমাধানই যদি হয়ে যায় তাহলে শ্রমিক আন্দোলনেরও প্রয়োজন থাকবে না, আর তাদের নেতৃত্বের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যাবে। নবতর শ্রমিক আন্দোলনের প্রয়োজনীয়তা ও ভিত্তি। এসব কারণেই বাংলাদেশের এমন এক মজুর আন্দোলন গড়ে তোলা প্রয়োজন যা একদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে দেশে পূর্ণাঙ্গ ইসলামী সমাজ গঠনের চেষ্টা চালিয়ে যাবে, অপরদিকে এবং সঙ্গে সঙ্গে মজুর শ্রমিকদের উপস্থিত সমস্যার সুষ্ঠু সমাধান করবে, তাদের ন্যায়সঙ্গত অধিকার ও স্বার্থ আদায়ের জন্য ঐকান্ত নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে আন্দোলন চালাবে। এই রকম এক পূর্ণাঙ্গ মজুর আন্দোলন গড়ে তোলার জন্য নিম্নের 5টি ভিত্তি একান্তই জরুরি। 1. সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও পরিকল্পনা। 2. সমাজ সংস্কার শ্রমজীবীদের সম্মানজনক স্থান নির্ধারণের ব্যাপারে পূর্ণ দৃষ্টি ও সচেতনতা। 3. শ্রম ও পুঁজির পারস্পরিক সম্পর্ক, অধিকার ও কর্তব্য। 4. শিল্পগত সম্পর্ক ও সম্বন্ধের রীতিনীতি। 5. শ্রমের কারণ ও উদ্বোধক। পূর্ববর্তী প্রবন্ধ থেকে একথা সুস্পষ্ট হয়ে উঠেছে যে উপরোক্ত 5টি বিষয়ে ইসলাম এক অত্যন্ত ব্যাপক এবং কল্যাণকর মতবাদ ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। ইসলামের একটি নিজস্ব সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। রাষ্ট্র সম্পর্কে তার এক বিশেষ দৃষ্টিকোণ ও পরিকল্পনা রয়েছে। ইসলামী আদর্শে গঠিত সমাজের শ্রমিকদের মর্যাদা অধিকার কোনো দিক দিয়েই হীন নয়, হেয় ও ঘৃণ নয়, বরং হালাল রিজিক পাওয়ার জন্য যে কোনো রকম শ্রম, দৈহিক কিংবা মানসিক, সবই ইবাদত এবং আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়। এ কারণে ইসলামী সমাজে শিল্পগত সম্পর্কে ঠিক মানবীয় ধারায় স্থাপিত, পৃষ্ঠা নম্বর 37, হতে বাধ্য। শ্রমজীবীরাও মানুষ, অতএব হকুল ইবাদ এর ইসলামী ধারণার ভিত্তিতে মালিকদের হক এর মোকাবেলায় শ্রমজীবীদের হক ও নির্ধারণ হবে। এতে সংঘর্ষের সুযোগ নেই বললেও চলে। বর্তমান শ্রমিক অশান্তির কারণ অনেক ক্ষেত্রে নিতান্ত মনস্তাত্ত্বিক। এই মনস্তাত্ত্বিক কারণ যতদিন বর্তমান থাকবে শ্রমিক অশান্তি প্রশমনের সকল চেষ্টায় ব্যর্থ হতে বাধ্য। আধুনিক শিল্পনীতিতে পুঁজির মোকাবেলায় শ্রমের মূল্য কম, মর্যাদা আরো হীন। এর দরুন শ্রমিক অশান্তি যে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তা অস্বীকার করার উপায় নাই। কমিউনিজম শ্রেণীহীন সমাজ গঠন করে এ সমস্যার সমাধান করতে চেষ্টা করেছে, কিন্তু তা কিতাবের পৃষ্ঠা থেকে নেমে বাস্তব ক্ষেত্রে যখনই কার্যকর হতে শুরু করেছে তখনই দুনিয়ার মানুষ দেখতে পেরেছে যে মজদুর রাজ এর নামে সেখানে এক বিশেষ কর্তা শ্রেণীর নিরঙ্কুশ ও সর্বাত্মক ডিক্টেটরি শাসন কায়েম হয়ে শ্রমিকদের আষ্টে পৃষ্ঠে শক্ত করে বেঁধে ফেলেছে। অর্থনৈতিক সমস্যার কারণে সেখানে শ্রমিক অসন্তোষ তুষের আগুনের মতো জ্বলে সমাজ সংস্কারকে তিলে তিলে দগ্ধ করেছে। শ্রমের উদ্বোধক। ইসলামী সমাজে শ্রমের উদ্বোধক স্বার্থ, লোভ বা বিলাস উপকরণ সঞ্চয় প্রবণতা নয়, বরং তা হচ্ছে জীবনের চূড়ান্ত উদ্দেশ্য লাভ, আল্লাহ ও রাসূলের সন্তোষ বিধান এবং ইহকাল ও পরকালের সর্বোচ্চ কল্যাণের অধিকারী হওয়ার উদ্দীপনা। কিন্তু বাংলাদেশের বর্তমান শ্রমিক আন্দোলনের উপরের 5টি ভিত্তিক উপেক্ষা করা হয়েছে। ফলে এখানকার শ্রমিক আন্দোলন যেমন দুর্বল হয়ে পড়েছে, তেমনি তার নেতৃত্ব চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আন্দোলনের দুর্বলতা ও নেতৃত্বের ব্যর্থতার অন্য সব কারণের মধ্যে শিল্পপতি ও মালিক পক্ষের ভুল আচরণ ও সরকারি লেবার ডিপার্টমেন্টের মজুরধ্বংসী নীতিকে প্রধানত দায়ী করা হয়। কিন্তু সঙ্গে সঙ্গে স্বয়ং মজুর নেতৃত্বের বন্ধ্যাত্ব যে অন্যতম কারণ তা স্বীকার করতে দ্বিধা সংকোচ করা হচ্ছে। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে উপরোক্ত পাঁচটি ভিত্তিকে স্থায়ী বুনিয়াদ হিসেবে গ্রহণ করে শ্রমিক আন্দোলন গঠন করা না হলে না আন্দোলন জোরদার হতে পারে, পৃষ্ঠা নম্বর 38, আর না পারে তার নেতৃত্ব কিছুমাত্র বলিষ্ঠ হতে। একথা যত শীঘ্র স্বীকার করা হবে শ্রমিক আন্দোলনের সার্থকতা ততই নিশ্চিত ও অবসন্ন হবে। ইসলামী আদর্শে মজুর আন্দোলন গড়ে তুলতে হলে প্রথমত সাধারণভাবে সমগ্র শ্রমজীবী এবং বিশেষভাবে তাদের মধ্যে অপেক্ষাকৃত শিক্ষিত শ্রেণীর মধ্যে এই চেতনা জাগ্রত করতে হবে যে দেশে সামগ্রিকভাবে ইসলামী সমাজ গঠনই হচ্ছে তাদের যাবতীয় সমস্যার সুষ্ঠু সমাধানের সঠিক ব্যবস্থা। অতঃপর এই প্রেক্ষিতেই শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে। বস্তুত সমগ্র দেশে যদি ইসলামী শিক্ষা, নৈতিকতা, রাজনৈতিক, অর্থনৈতিক ও তামাদ্দুনিক বিধিবিধান প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে সাধারণ লোকদের মতো মজুর শ্রমিকরাও মনস্তাত্ত্বিক অশান্তি এবং নৈতিক ও অর্থনৈতিক দুর্নীতি ও শোষণ অপমান থেকেও স্থায়ীভাবে মুক্তি পেতে পারবে। এ কারণে শ্রমিক আন্দোলনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা হতে হবে। এরই পরিপ্রেক্ষিতে এক আদর্শিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা প্রয়োজন। কেননা নিজস্ব শিক্ষা পরিকল্পনা বাস্তবায়িত করা ছাড়া কোনো আদর্শ ভিত্তিক আন্দোলনই সাফল্য অর্জন করতে পারে না। এটা এক গুরুত্বপূর্ণ কাজ, যার সাহায্যে শ্রমজীবীরা ধীরে ধীরে ও অত্যন্ত কার্যকরভাবে ইসলামী সমাজ ব্যবস্থার অনুকূলে এক জীবন্ত সার্থক শক্তি হিসেবে গড়ে উঠবে। শ্রমিক আন্দোলনের সাধারণ টেকনিকও এ উদ্দেশ্যের অনুকূলে গ্রহণ করা হবে। এই দীর্ঘমেয়াদী কর্মসূচির একটি বিশেষ অংশ হিসেবে সাধারণ মজুর শ্রমিকদের মধ্যে ইসলামী জীবন ও সমাজ ব্যবস্থা সম্পর্কে ব্যাপক চেতনা ও জ্ঞান এবং সেজন্য এক উদগ্র পিপাসা জাগিয়ে তুলতে হবে। তাদের এমনভাবে ট্রেনিং দিতে হবে যেন তারা ইসলামী সমাজ গঠন ও রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতি ব্যক্তি বা দলের সাথে পূর্ণ সহযোগিতা করে। স্বল্পমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে মজুররা যাতে দেশের উন্নয়নমূলক কাজে পূর্ণ অংশগ্রহণ করতে পারে, মজুর আন্দোলনকে সেজন্য যত্নবান হতে হবে। এ উদ্দেশ্যে বর্তমান শ্রমিক আইন লেবার লস এর পরিবর্তন ও সংশোধন শুরু করা, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কাজের সময়ের পরিমাণ কমানো, সাধারণ জীবনযাপনের মান উন্নয়ন, শ্রমিকদের শিশু সন্তানদের, পৃষ্ঠা নম্বর 39, শিক্ষা, স্বাস্থ্য ও সংরক্ষণের পূর্ণ ব্যবস্থা করা এবং সেই সঙ্গে মজুর সংগঠনের এবং সভা সম্মেলন অনুষ্ঠানের অবাধ স্বাধীনতা অর্জনের জন্য নিয়মতান্ত্রিক চেষ্টা চালাতে হবে। মজলুমের সাহায্য ও জুলুম প্রতিরোধের জন্য বীর দর্পে এগিয়ে আসতে হবে। সেজন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। প্রত্যেক শ্রমজীবী যাতে মানুষের মর্যাদা ও অধিকার পেয়ে জীবনযাপন করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মজুরদের ন্যায়সঙ্গত অধিকার ও স্বার্থ আদায়ের পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করা অপরিহার্য মনে করতে হবে। আর গোটা আন্দোলনকে এমন প্রকৃতিতে গড়ে তুলতে ও চালাতে হবে যে তাতে যাবতীয় দাবি দাওয়াকে সংঘর্ষের পরিবর্তে একই সমাজের দুটি শ্রেণীর পারস্পরিক বিরোধ নিষ্পত্তির পর্যায়ে রেখে সব দাবি দেওয়া আদায় ও সব সমস্যার সমাধানের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পথ উন্মুক্ত হবে। এখনই এমন এক নবতর আদর্শবাদী শ্রমিক আন্দোলনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করা যাচ্ছে। বর্তমান শ্রমিক ইউনিয়নগুলোর নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমজীবীদের আশু দৃষ্টি এদিকে আকৃষ্ট হওয়া প্রয়োজন। সমাপ্ত।